মোহতারাম, রাত্রি অনেক হয়ে গেল বাবা। 400 কিলোমিটার অতিক্রম করে গাড়িতে এসে এতটা সময় বসে থেকে এই গভীর রজনীতে বক্তব্য কি দিব? আমার একটাই টাইম ছিল, সেখানে দুটো বাজতে চলল। আর এখন তো সবাই ঘুমাবে নাকি? না না, এখন যদি বলি এক তো শুনবে আর এক। বুঝতে পারলেন না আমার কথা? না এ বাবা, আপনারা আমার বাংলা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না তো? না উর্দুতে বলবো? তাহলে ঠিক আছে। এই তোমরা এখানে দাঁড়িয়ে কেন গো? চলো বসো, চলো এদিকে চলে এসো। কেউ দাঁড়িয়ে থাকবে না। এই যে চেয়ারওয়ালারা, এই যে চেয়ারওয়ালারা, ওরো চলো চেয়ার নিচে বসো। নিচে জায়গা আছে? এত বড় মজলিস, এত বড় খরচা করে জালসা দিয়ে, আর এই মজলিসের লোক নাই? সব বাজারে। পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। পৃথিবীর নিকৃষ্ট জায়গা বাজার, আর পৃথিবীর উত্তম জায়গা হলো মসজিদ, আল্লাহর ঘর। কিন্তু আমরা মসজিদে প্রাধান্য দিই না বাবা, বাজারকেই প্রাধান্য বেশি দিই, তাই না? কথা বলেন। তাই যারা দাঁড়িয়ে আছেন, যে যে সাদা জামাওয়ালারা, দাঁড়িয়ে কেন? চলুন, একজনও দাঁড়িয়ে থাকা হবে না, বসে যান। সকলেই বসবেন। এই তোমরা আবার ওখানে চেয়ারে বসলে কেন? চলো, রেজাউল করিম নাকি? চলো ওখানে বসো। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমাদের গলা অতিরিক্ত চিল্লাই তো আমরা, এই যত রাত হয় তত গলা বসে যায়। রাত্রি হয়ে গেলেই আমাদের বিপদ। 12টা 1টার এদিকে হয়ে গেলে গলার ভোল্টেজ থাকে, আর যখনই 12টা 1টা পার হয়ে যায় তখন গলাটা বসতে শুরু হয়ে যায়। কেন? সারা রাত্রি জাগা, ঘুম নাই। আর যেখানে শুয়েছিলাম মাইকের আওয়াজটা একবারে ডাইরেক্ট গিয়ে লাগছে, তাতে ঘুম হয়? কি বলেন আপনারা? কোনটা বলি আর কোনটা রাখি বাবা? তনহামা দাগে দাগে সুদ, বম্বা গোজা গোজানে হাম। সারা অঙ্গে ব্যথা, কোথায় ওষুধ লাগাবো খুঁজে পেছিনি বাবা। মনে যদি পছন্দ ধরে, খুঁজে কিরে পাওয়া যায়, আর মলম দিব কোন জায়গায়? এই যে বাবা, পশ্চিমবঙ্গের লোক, পশ্চিম বাংলার লোক, কিন্তু পশ্চিম বাংলার ভিতরে পশ্চিম মেদিনীপুরটা যেমন তেমন, পূর্ব মেদিনীপুরটা এরা বা উর্দু বেশি বুঝে, বাংলা একটু কম বুঝে। কি ঠিক না? জোরে বলুন। বুঝে কম। জানি না আপনারা আমার কথা, আমার ভাষা বুঝতে পারবেন কিনা। তো কষ্ট আপনাদেরকে আমি বেশি দেব না। এত রাত্রিরে বক্তব্য আমি কোথাও করি না। আমার বক্তব্য হাইস্ট 12টা থেকে 1টার আগে। 1টা পার হয়ে গেলে আমার আর বক্তব্য ওঠে না, অটোমেটিক গলা বসে যায়। তো যখন এসেছি বাবা, না বললেও তো হবে না, তো দুটো কথা বলি নাকি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. صدق الله العظيم. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال عز وجل في موضع آخر: إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم: من تمسك بسنتي عند فساد أمتي فله أجر مئة شهيد. الناس বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামায়ে কেরাম, আমার বন্ধুবার হযরত মাওলানা মফিজুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম, আমার সামনে বসে থাকা বাবা জীবন ভাইয়েরা, পদ্মার আড়ালের মা আমার খালারা বোনেরা, আপনাদের একটা কথা হয়তো মনে হতে পারে যে মফিজুল সাহেবের নাম বললাম কেন। এই পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম কিন্তু আমাকে উনি এনেছেন, মফিজুল সাহেব। তার আগে কেউ আমাকে আনেনি বাবা। তারপরে আমাদের ভাই, বড় ভাই যেদিন থেকে আমাকে দাওয়াত দিয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাদের কথা উনি এতই ভাবেন, উনি আমাকে হার দিন প্রতিদিন একবার করে ফোন করেছেন। সামনে বসে আছে, কি করেছেন না করেননি? প্রতিদিন তিনি খোঁজ নিয়েছেন। আল্লাহ ওনার হায়াতে কামেলা দান করুন, বল আল্লাহুম্মা আমিন। জোরে বল আল্লাহুম্মা আমিন। তো মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বড় ভালোবেসে এই গভীর রজনীতে দিনী মাজমাতে মজলিসে বসার তৌফিক এনায়াত করেছেন। সে আল্লাহর শানে মহব্বতের সাথে অন্তরের অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। তারপরে পরে এই বিশ্ব বরণ্য নবী, মানবতার দূত, সরকারে দো আলম, সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুযনাবিন, রাহমাতুল লিল আলামিন, সেই নবীর উপর দুরূদ ও শান্তির ধারা বর্ষিত হোক, বলি আল্লাহুম্মা আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা তো তাবলীগী লোক, এদিকে তাবলীগ চলে না? কি গো, চলে না? চলে না মানে দর্শকের সাথে বক্তার দূরত্বটা বহুত হয়ে গেছে। মহব্বতটা মানে কাছে হলে বেশি হয়, তাই না? मोहब्बत होते हैं दिल से दौलत से नहीं, प्यार होते हैं एक से हजारों से नहीं। এ বাবা, মহব্বত কার সাথে হতে হবে? জোরে বলুন না, কার সাথে? কিন্তু আমাদের মহব্বত কার সাথে? আল্লাহর সাথে আছে, রাসূলের সাথে আছে। এ বাবা, বলবো আপনাদেরকে, একটু বসেন। তো মোহতারাম, বুখারী শরীফের শেষ হাদিস, নবীজি বলেছেন, এমন একটা বাক্য পৃথিবীর জমিনে আছে, কেউ যদি পড়ে জবানে হালকা ওজনে ভারী। সে বাক্যটার নাম কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজিম মানে কি? বড়। এ বাবা, বহুত ওজন, বহুত ভারী আর বহুত ওয়াইট,
আর বহুত মূল্য। আর এই হোয়াইট আর এই মূল্যর দাম কে জানে? জোরে বলুন না, কে জানে? আল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু বাপ। এই মজলিস যদিও ছোট হয়, এই মজলিসের দাম কার কাছে? আর এই মজলিসের চতুর্দিককে ঘিরে নিয়ে দাঁড়িয়ে আছে কারা? জোরে বলুন না, কারা? ফেরেশতারা। যখনই এই মাজমা শেষ হয়ে যাবে, ফেরেশতারা চলে যাবে কার দরবারে? আল্লাহ। আল্লাহ তো সব জানে, জোরে বলুন, জানে কিনা? কি গো, আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন। হ্যাঁ, তারপরেও আল্লাহ বলবে, আরে তোরা কোথা ছিলি? বলে আল্লাহ ওই পূর্ব মেদিনীপুর ভগবানপুর থানা, নাকি ভগবানপুর থানা, এই গ্রামটার নাম এলাজপুর গ্রামে দেখলাম তোমার বান্দা বান্দিরা গভীর রজনী পর্যন্ত বসা। বলে কেন? বলে জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশাতে। তো আল্লাহ বলবে, আরে তারা কি জান্নাত জাহান্নাম দেখেছে? এই 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 সাদাওয়ালা, কে যে যা উঠেছে উঠেছে, একজনে উঠতে পারবে না। উঠলি কিন্তু ফাইন। জরুরি আছে নাকি? জরুরি নাই তো? আমাদের দেশের যুবকরা রাত্রি 12টায় 1টা 2টো 3টে 4টে পর্যন্ত ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে। আপনাদের দেশে খেলে না? যুবকরা খেলে? আমাদের দেশের যুবকরা রাত্রি 12টা 1টা 2টো 3টে পর্যন্ত ফুটবল খেলে। এই ফুটবল খেলা দেখে, দেখে না? ক্রিকেট খেলা দেখে। কিন্তু দিনের মজলিসে একটা রাত বসা যাবে না বাবা। আমাদের দেশের যুবকরা রাত্রিরে বলে মার 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 মার, বলে না? কি বলে, কি বলে না? কিন্তু ফ্রি ফায়ার আর পাবজি গেম খেললে কি হবে? চোখ যাবে, জান যাবে, মান যাবে, হায়া যাবে, লজ্জা যাবে, তিক যাবে, ঘৃণা যাবে, হার্ট যাবে, কিডনি যাবে, জীবন যাবে, যৌবন যাবে, জীবনের সব চলে যাবে। টের পাবে না বাবা। টের পাবে কবে জানেন? যেদিন বিয়ে করবে সেদিন বুঝবে টের। সেদিন ওয়াকে গেম খেলতে হবে না, অন্যজন গেম খেলবে। কি বুঝতে পারেননি আমার কথাটা? কি বললাম আমি? এ বাবা, হাসলে হবে না। হ্যাঁ, দরদি শোনা আমার। আল্লাহ আকবার। তো আল্লাহ বলবেন, শোন, যারা ওই মজলিসে বসে গেল, আমি আল্লাহ তাদের জীবনের জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দিয়ে তাদের জন্য জান্নাতকে অজীব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মোহতারাম, এ ভাই তুমি আমার উপর রাগ করলে নাকি? রাগ করলে তুমি যাও। সবাই হাত তুলছে, তুমি তুললে না, তার মানে তো রাগ করিয়েছো তুমি। হ্যাঁ, বুঝা যা রে বোঝায় না রে, তারে বোঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। এ বাবা মুসলমান, আমি আপনাদেরকে বলি, একটু হোহা করবেন বাবা। হোহা না হলে ভালো লাগবে না। যে যদি কোনো ছেলে কোনো মেয়েকে বলে, আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার, অমুক হিয়ার। এ বাবা, আপনাদের দেশে নাই ভালোবাসা দিবস? নাই? এই তো ফেব্রুয়ারিতে গেল। কত তারিখে? 14ই ফেব্রুয়ারি। কি ছিল? হ্যাঁ, ভালোবাসা দিবস। ওটা ভালোবাসা দিবস নয় বাবা, ওটা বেহায়া দিবস। যুবক আর যুবতীদের বেহায়া দিবস। জোরে বলুন ঠিক না বেঠিক? হ্যাঁ, এ বাবা, তো লাইলি মজনুর প্রেমের কাহিনী শুনেননি আপনারা? লাইলি আর মজনু এমন প্রেম ছিল, মানে লাইলির দেশের কুকুর যদি মজনুর দেশে যেত, তো লাইলির কুকুরকে পর্যন্ত গলা ধরে চুমু হইতো। হ্যাঁ, গজল আছে না? যাহারে জালাইলি মৌলা এসকেরিয়া গুনে, এই আগুন তোর লিভায় না রে, নীল দরিয়াই ডুব দিলে। যাহারে জালাইলি মৌলা, লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে। লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে? যাহারে জালাইলি মৌলা
এসকেরি আগুনে। এ বাবা, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল হব আল্লাহর প্রেমে। হব তো নাকি ইনশাআল্লাহ? একটু দুই হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ গভীর রজনীতে দেখছে, কিন্তু আল্লাহ দেখতে পাই কি পাই না? জোরে বলুন। সারা পৃথিবীতে বিরাজমান কে? আরো জোরে বলুন কে? কুল কায়নাতের মালিক কে? ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ। আসমান এবং জমিনের সবের মালিক হলেন কে? আরো জোরে বলুন কে? আল্লাহ। আমি আপনাদেরকে বলি বাবজি, এই মজমার বহুত গুরুত্ব বাবা। কতটা গুরুত্ব? কেউ যদি জেনা করে, রাসূলুল্লাহ বললেন আইন জানা আইন সারাকা, সে চুরি করুক চাই জেনা করে। বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জানা ওয়া ইন সারাকা, তো নবীজি বললেন ওয়া ইন জানা ওয়া ইন সারাকা। একবার দুবার হয়ে গেল, নবীজি বলছেন আবু জার, যে আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? জানো না যে জামানায় দোয়া মঞ্জুর হয়নি? সেই সময় মুসা নবী আলাইহিস সালাম, তিনজন ব্যক্তি এসে মুসা নবীকে বললেন, গো মুসা রাসূল, আপনি তো নবী, তো একটু আল্লাহকে বলেন না যদি দোয়া কবুল হয়ে যায়। হবে কবে? বলে অমুক দিন অমুক জায়গায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাবো, আল্লাহ দেবে। সেটা কি নামাজ? কি নামাজ? ইস্তিসকার নামাজ। 2 রাকাত নামাজ পড়ে মুসা আলাইহিস সালাম হাত তুলেছে কার দরবারে? যত দোয়া করে তত রোদের টেম্পার কি গো বাড়ে। মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদ বাড়ে। আর পেছনে মুসল্লিরা বলছে, আল্লাহ ইয়া কোন বিপদ হইলো? বাড়িতে ছিলাম, ভালোই ছিলাম, এ তো মুসার পাল্লাই পড়ি ও অকালে জীবন চলে যাবে আমাদের। দেখবেন এই গ্রামের লোক, গ্রামটার নাম মনে আসছে না আমার, এলাসপুরের লোক, শুক্রবারের দিন জুম্মার দিন ইমাম সাহেব কোনটা? হ্যাঁ, ইমাম সাহেব যদি বড় করিয়ে লম্বা করিয়ে কেরাত ধরে, আর কারো যদি বাবা বাজকুল যাওয়ার ইচ্ছা হয়, ও বাড়িতে যখন আছি তো জুম্মার নমাজটা পড়ি বাজকুল যাব, অনেকে মনে ভাবে কিনা? হ্যাঁ, কিন্তু নমাজ পড়তে যে হুজুর এমন কেরাত ধরিয়েছে বাবা, ও বলছে আমার নমাজ পড়ে বাজকুল যাওয়া হয়েছে। ও তো বুঝতে পারছে না, হ্যাঁ, যে মৌলবি তোমার হুঁশ নাই, আমি নমাজ পড়িয়ে বাজকুল যাবা, তুমি বড় কেরাত ধরেছো, তার মানে কি গো বলো নাকি? হ্যাঁ, পেছন দিকে মানে কি ছোট করো, তাড়াতাড়ি করো, আমি বাজকুল যাব। তো মুসা আলাইহিস সালাম যত দোয়া করে তত রোদের টেম্পার বাড়ে। দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে, তার মানে? আল্লাহ বলে, মুসা, বলে কি হলো? ইন্নী আলামু মা লা তা'লামুন। মুসা রে, আমি যেটা জানি সেটা তুই জানিস। বলে জানিসনি? শোন, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি দোয়া কবুল করব না। লেন, একে দোয়া কবুল হয় না, আবার এর ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাবা? জোরে বলুন না কি ছিল? আশা লাঠি। বলে এই বেয়াদব, ওঠ। কেউ ওঠে না। আমি যদি বলি, ওগো পূর্ব মেদিনীপুর ওয়ালারা, এলাজপুরের লোক, কালকে হাফেজ আকবর সাহেবের বাড়িতে চুরি হয়েছে বাবা, কে করিয়েছো বাপ? একটু হাতটা তুলো তো। মানিক তুলবে? কথা বলেন, তুলবে কেন? যদি তুলে তো মার মাটিতে একটাও পড়বে না। শুনলেন, এ মজলিসে দোয়া কবুল হয় কিনা? আল্লাহ 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 আল্লাহ। যিনি বাপজি চুরি অন্যায় করে মজলিসে বসেছে, সে আল্লাহর ইলাহি দরবারে হাতটা তুলে দিলেন। বলেন, পরওয়ারদিগারে আলম, তুমি ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সবের মালিক আল্লাহ। তুমি ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সম্পদ দেওয়ার মালিক আর কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানাই কে?
আর ফকিরকে বাদশা বানায়। কোরআন খুলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলেছে, কবিও বলেছে, দরুদি শুনেন। রাজ্য মান সিংহাসন সবই খরিদান, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান। বাদশাকে ফকির করে, ফকিরকে করে দান, ভাঙ্গা গড়ার পৃথিবীতে গাইতো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন খেটে কেহ না হারে রয়। কেহ 1000 টাকা পাইবি না মাহিনাতে, আর কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক, সম্পদের মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। যে মানুষটা অন্যায় করেছিল, আল্লাহর কাছে দোকানে হাতকে তুলে দিয়ে বলছেন, পরওয়ারদিগারে মাওলা, আমি অন্যায় করেছি, ত্রুটি করেছি, ভুল করেছি, আর জীবনেও কোনোদিন করব না মাওলা। আল্লাহর কাছে কান্না করে তওবায়ে নাসুহা করে নিলেন। কোরআন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কোন বান্দা যদি অন্যায় করে যদি তওবায়ে নাসুহা করে নাই, আল্লাহ বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি রে বান্দা, কিন্তু কোন মানুষ যদি অন্যায় করে চোখের পানিটুকুন আমার কাছে ফেলে দেয়, আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমার বান্দার চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তুই যত অন্যায় যত ত্রুটি ভুল করেছিস, আমি আল্লাহ তোর চোখের পানির বদলায় আমি সেকেন্ডের মধ্যে সমস্ত গুনাহকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ রহমান রহিমিন বাপ, সেই আল্লাহকে আজ আমরা কিন্তু চিনি না। চিনি গো, সে আল্লাহকে চিনি? আজকে যদি আল্লাহকে আমরা চিনতে পারতাম, তাহলে আজকে পৃথিবীতে মুসলমানদের দুরুদিন হতো। আচ্ছা বলেন তো, আজ মুসলমানদের দুরুদিন না সুদিন? জোরে কথা বলেন, দুরুদিন না সুদিন? আজকে মুসলমানদের দুর্দিন। বাবা একটাই কারণ, আল্লাহকে না মানার কারণে। বাবা আল্লাহ কত বড় দয়ালু, সন্তান তার মা, মা তার সন্তানকে যতটা না ভালোবাসে, তার 1000 গুণ ভালোবাসেন কে? জোরে বলুন। আমাদের সব থেকে বড় দুশমন কে বাবা? শয়তান। আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে পাওয়ার দাও। বলে, হ্যাঁ রে, তুই কি পাওয়ার নিবি? বলে, আল্লাহ তোমার প্রতিটি বান্দা বান্দিকে জাহান্নামে নিয়ে যাবো। বলে, যাই নাকি? তো জ্বালিয়ে যা, জ্বালিয়ে যা। শয়তান একবারে দায়িত্ব পেয়ে বাবা ও মনে মনে করছে বিরাট ব্যাপার। কি গো, শয়তান দায়িত্ব পেয়ে, যেমন একবারে বাবা শুনেলেন, যখন যে চেয়ারে থাকে সে গিয়ারে থাকে, নাকি বুঝেন আপনারা বলুন? যখন আমাদের দেশের আজকে মোদিজি, অমিত শাহ, দেশের আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এ বাবা হ্যাঁ শুভেন্দু অধিকারী, এরা যেমন চেয়ারে বসে আছে বাবজি, আজকে তেমন এরা গিয়ারেও চলছে। কি বলছেন জোরে বলুন? ওদের কথাই দেশ চলছে কিনা? হ্যাঁ, তো শয়তান দায়িত্ব পেয়ে বাবা বিরাট ব্যাপার। আল্লাহ বলে, এই এদিকে আয়। আবার কি হইলো? যে তোকে দায়িত্ব দিলে মা, তুই মনে করছিস কি হইলাম রে? তো আমি আল্লাহ কত বড় দয়ালু তুই দেখবি নি? বলো কত বড়। ধর আমার বান্দা 100 বছর বাঁচলো, 99 বছর গুনাহ করলো, থাকলো ক বছর গো? 1 বছর। 1 বছরে 11 মাস গুনাহ করলো, থাকলো ক মাস? 1 মাস। 1 মাসে 29 দিন গুনাহ করলো, থাকলো কদিন? 1 দিন। 1 দিনে 23 ঘন্টা গুনাহ করলো, থাকলো 1 ঘন্টা। 1 ঘন্টায় যদি বলে, আল্লাহ যা অন্যায় ত্রুটি করেছি আর জীবনেও কোনোদিন হবে না, তো আল্লাহ বলছে, যা তোর 99 বছরে 11 মাস 29 দিন 23 ঘন্টার গুনাহ আমি আল্লাহ 1 ঘন্টায় ক্ষমা করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। অথচ সে আল্লাহকে চিনি না,
সে আল্লাহর সব থেকে বড় হুকুম কি একটু চিলিয়ে বলুন দেখি কি? নামাজ। কোরআন বলেছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে বান্দা আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, দিন মানো, আইন মানো, কোরআনকে মানে নাও। যদি মেনে নিতে পারো সারা পৃথিবীটা তোমাদের হাতের মুঠোয় এনে দেব, দুনিয়ার জন্য তোমাদের ছুটতে হবে না। আজ আমরা দুনিয়া 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 করে পাগল, কিন্তু নবীজি বলেছেন দুনিয়া দুনিয়া করে পাগল যারা, তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। কার সঙ্গে? জোরে বলুন। কুকুরের সঙ্গে। কিন্তু বাপ আল্লাহর সব থেকে বড় হুকুম হলো নামাজ, কিন্তু আমাদের দেশের লোক আজ নামাজ পড়ে? কথা বলেন, নামাজ পড়ে? হ্যাঁ এ বাবা, আর মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা। কি ঠিক না বেটি? জোরে বলুন। আপনাদের দেশে নাই? আজকে যার সভাপতি আছে না নাই? কে সভাপতি? আপনি হুজুর নাকি? আলহামদুলিল্লাহ। মফিজুল, আমাদের বন্ধুবার মফিজুল সাহেব। এই বাবা জালসায় সভাপতি তো হুজুর হওয়াই দরকার নাকি? মৌলভী হওয়াই তো দরকার। এই দক্ষিণ 24 পরগনা চিনেন না আপনারা? নাম শুনেছেন নাকি? সেখানে একটা জালসার সভাপতি ছিল বাবা, মূর্খ, কিছু জানে না, দাড়ি নাই, মুছ নাই, কিচ্ছু নাই, একবারে মূর্খ বাবা। তো সভাপতি করিয়েছে, তো মাইকটা নিয়ে বুঝে দেখেন সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি গর্ভবতী। বুঝতে পারলেন না? সবাই মিলে আমাকে সভাপতি করে দিল, তার জন্য আমি আবারও গর্ভবতী। মৌলভী সাহেব যাই মাইক দাও। আমরা জানি মা বোনেরা বিয়ে হইলে বছরে একবার গর্ভবতী হয়, আর তুমি 2 মিনিটের মধ্যে দুবার গর্ভবতী হইলে কি করি? বুঝতে পারলেন না? এই বাবা ও দরদি, এরকম সভাপতি আমাদের সমাজে আছে না নাই? জোরে বলুন। লাঠি আছে, পয়সার জোর, টাকার জোর, নেতা গোছের মানুষদের সভাপতি বানিয়ে দেয়। আজকে মসজিদে আজান হয় হাইয়া আলাস সালাহ, আর আমরা বলি আমরা পারলুম না, ইমাম আর মুয়াজ্জিন তরাই চালা। চায়ের দোকানে, পানের দোকানে গেবাত গেল্লা, পরচর্চা, পরনিন্দা, আড্ডা আমরা মারি কি মারি না? জোরে বলুন। আপনাদের পূর্ব মেদিনীপুরে নাই বুঝি? আচ্ছা এটা সত্যি? হাই 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 হাই। আমাদের দেশের লোক নামাজ পড়ে না। 100-এর মধ্যে 98% লোক নামাজ পড়ে না। ক% পড়ে? ক% পড়ে? 2%। তো 2%-এর ভিতরে 1% লোকের নামাজ হয়, আর আরেক% লোকের নামাজ হয় না। যদি বলে আপনি কি করে বললেন? চাচা মুরব্বি হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, তাকে যদি বলা হয় চাচা আত্তাহিয়াতু বলেন, দুরূদ শরীফ জানে না, দোয়া কুনুত জানে না, দোয়া মাসুরা জানে না, দোয়া সানা জানে না, ইন্না তাইনা কুল দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। কি কথা বলছেন না কেন? কথা বলেন না কেন? কথা বলেন। আছে না নাই? আপনাদের দেশে নাই বুঝি নাকি? ইমাম সাহেবকে বলে না হুজুর আপনি তো আমাদের ইমাম, একটু কোরআনটা শিখিয়ে দেন, নামাজটা শিখিয়ে দেন, সূরা গালা ঠিক করে দেন। জীবনেও বলে না। বলে কেন বলে না? দেখছি ইমামের কাছে যদি শিখতে যায়, আর ইমাম যদি আমার ভুল ধরে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলি চলবে, নেতাগিরি চলবে, চলবে না। ইমামের কাছে যায় না। আর ইমাম সাহেবরা ইয়ারাও কোনোদিন মুসল্লিকে বলল না আসেন নামাজ শিখিয়ে দিই, সূরা গালা ঠিক করে দিই। ইমামরা বলে না। বলে কেন বলে না? ইমাম বলছে 4000-5000 টাকা বেতন দিচ্ছে, তো তোমাকে কোরআন শেখাতে হবে? তোমাদের ভাগ্য ভালো যে আমি ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। ঠিক না বা ঠিক? জোরে বলুন। এই বাবা ইমাম সাহেবের বেতন কত? 5000, 6000। নামাজ পড়েছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ মাস তো শেষ, আল্লাহ বইয়ে ছায়া কিনবো না ব্লাউজ কিনবো, আল্লাহ ছেলে জামা কিনবো না ওষুধ কিনবো, গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে কি নামাজ বে? বলে বেতন কম তাই সেই নামাজ চলছে। বুঝতে পারলেন না? আমাদের দেশের পরিস্থিতি এটা। এই বাবা আজকে শুনেলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতির ভিতরে শিক্ষা নেই সে জাতির মেরুদণ্ড নেই। পৃথিবীর জমিনে 58টা উল্লিফর মুসলিম দেশ,
58টা মুসলিম দেশকে কোণঠাসা করেছে। পৃথিবীর জমিনে একটা দেশ আছে যে দেশটার নাম হলো ইসরায়েল। 3 কোটি মানুষ, জাতিতে ইহুদি। তাদের শিক্ষা, তাদের দীক্ষা, তাদের ব্রেন, তাদের বিবেক, তাদের বুদ্ধি দিয়ে এই 58টি ওয়াল্লিফার মুসলিম দেশকে আজকে কোণঠাসা করে রেখে দিয়েছে। এই জাতির শিক্ষা নেই। এই জাতি শিক্ষা কি জিনিস বুঝে না। এই জাতি কোরআন পড়তে জানে না। এই জাতি কোরআন শিখে না। এই জাতি কোরআন পড়ার জন্য এগিয়ে যায় না। এই জাতি ইসলামকে শেখার জন্য এগিয়ে যায় না। এই জাতি কোরআন শেখার চেষ্টা করে না। আচ্ছা বলুন, পূর্ব মেদিনীপুর ওয়ালারা কোরআন শেখা ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল, কোনটা না মুস্তাহাব? জোরে বলুন কোনটা? জোরে বলুন। ফরজ। কিন্তু আমাদের ছেলেদেরকে ইংলিশের মাস্টার খুঁজে বেড়ায়, বাংলা অঙ্কের মাস্টার আমরা খুঁজে বেড়াই। কিন্তু একটা লোক হাতটা তুলে বলুন, এই পূর্ব মেদিনীপুর এই দেশের মানুষ যে হুজুরকে বলেছে হাফেজ সাহেব, আকবর সাহেব, মফিজুল সাহেব, ইমাম সাহেব, আপনাকে মাসে 2000 করে টাকা দেওয়া হবে, আপনি আমার ছেলে মেয়েকে একটু কোরআনটা শিখিয়ে দেবেন, এরকম লোক পাওয়া যাবে? জোরে বলে পাওয়া যাবে? নো নেভার, একটাও খুঁজে পাওয়া যাবে না। আর যদিও ছেলে মেয়ে কোরআন শিখতে যায়, শিখা হয়ে গেল, আব্বাকে বলছে, আব্বা, বলে কি হলো রে? বলে আমি তো কোরআন শিখে ফেলেছি। বলে কে শিখাইলো? বলে হুজুর মফিজুল সাহেব। তাই নাকি? তাহলে মফিজুল সাহেবকে কিছু দিতে হবে। দেখছো হুজুর ভগবানপুর বাজারে ঘুরে বেড়াইছে। কি বুঝলেন? 2000 টাকা 1000 টাকা পকেট থেকে বের করে হুজুর এলেন, আপনি একটা পাঞ্জাবি ছিটকে দিলেন। আর আমার বাপ 15 বছর হলো মারা গেছে, তো কবরটাও জিয়ারত করে দিয়েন। তো হুজুর বলছে, আল্লাহ, ইংলিশের মাস্টার 3, অঙ্কের মাস্টার 3, বাংলার মাস্টার 3, আর 2 বছর 6 বছর 6 মাস ধরে কোরআন শরীফ পড়িয়ে 1000 টাকা, আবার বাপের কবর জিয়ারত। চতরাজ বাপের কবর জিয়ারতই হবে। চ মৌলবি যে একেবারে হাতটা তুলে দিয়ে মফিজুল সাহেব বলছে, আল্লাহ, ওকে জাহান্নামে দিও, শালার গোষ্ঠী পর্যন্ত জাহান্নামে দিও। আর এই মাল খালি আমিন বলে চালিয়ে দেয়। কেন এই মাল তো আরবি জানে না। কিন্তু হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর মাদার, হোয়াট ইজ ইউর ফাদার, কিন্তু ইংলিশ ম্যান এই আরবি কি করে বুঝবে? মৌলবি আর গোটা গোষ্ঠীকে জাহান্নামে ঢুকিয়ে দিবে, আর আপনি আমিন বলে চালিয়ে দিবেন, কোনো কাজ হবে না। বুঝতে পারলেন না আমার কথাটা? কথা বুঝতে পেরেছেন না পারেননি? এই জাতির কত দাম জানেন? এই জাতির মূল্য কত জানেন? আজকে কোরআন পড়ে নাই, শোনালেন সুইডেন বলে একটা জায়গা, এই ফেব্রুয়ারির 4 তারিখে সরকার উত্তর দিয়ে বলল, এ কোরআন আমাদেরকে ক্ষতি করছে। বলে কি ক্ষতি করছে? বলে আমাদের বাপদাদার ধর্মকে নষ্ট করে দিচ্ছে, খারাপ মানুষকে ভালো কাজের জন্য নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই কোরআনকে রাস্তায় দিবালোকে আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দাও। সুইডেন 4 ফেব্রুয়ারি 2023-এ সরকার অনুমোদন দিয়ে দিলেন যে কোরআনকে পুড়িয়ে দিতে হবে, এ কোরআনকে রাখা যাবে না। সুইডেনে কোরআন আগুন জ্বালিয়ে দেওয়া হলো। আগুন দাউ দাউ করে জ্বলছে, কিন্তু আল্লাহর কত বড় কুদরত, আর কোরআনের কত বড় ক্ষমতা, আর কোরআনের কত বড় মর্যাদা সুইডেনের মাটিতে দেখিয়ে দিল। কোরআনের ওপরের 2টো কাঠমোলাট পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু কোরআনের ভিতরের একটা পৃষ্ঠাও পুড়ে নাই। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সুইডেনের মাটিতে ইহুদি নাসারা 10 ফেব্রুয়ারিতে তারা একসঙ্গে জোর গলায় কোরআনের ক্ষমতা দেখিয়ে দেওয়ার কারণে ইহুদি খ্রিস্টান তারা সবাই মিলে একসঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকে বলবো পূর্ব মেদিনীপুর ওয়ালারা, আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআনকে পুড়িয়ে দাও, ইসলামকে মিটিয়ে দাও, কিন্তু আমি বলবো ইসলামের মালিকটাকে। জোরে কোন কে? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সবথেকে মানিনীত ধর্ম যে ধর্মটার নাম হলো ইসলাম। কিন্তু ইসলামকে মিটানো যাবে? দিনকে মিটানো যাবে? ফেরাউন পেরেছে, নমরুদ পেরেছে, আবু জেহেল পেরেছে, আবু লাহাব পেরেছে, উতবা পারেনি, মুগিরা পারেনি। কেউ যখন তারা পারেনি, এই যুগের বেঈমানরা হাজার চেষ্টা করলেও ইসলামকে মিটিয়ে দিতে পারবে না। একটু 2 হাত উঁচু করে দেখান ইনশাআল্লাহ। হাত তুলুন। মোহতারাম বুজুর্গ দোস্ত, আজ পৃথিবীর জমিনে কোরআনকে নিয়ে বেঈমানদের মাথা ব্যথা। একদিকে মাথা ব্যথা,
আর আরেক দিক থেকে মুসলমান হুড় হুড় করে বাড়তে শুরু হয়েছে। গত পরশু দিনের খবর, গত পরশু দিন 11 তারিখের খবর, 11 তারিখের খবর, আমেরিকায় হার দিন প্রতিদিন ৭০ থেকে ৮০ জন করে খ্রিস্টান আর ইহুদি মুসলমান হচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। খালি ওটাই নয়, আমেরিকার মাটিতে সবথেকে বড় খ্রিস্টানদের লিডার যিনি, খ্রিস্টানদের পাদ্রী যিনি, তিনি কোরআনের ভুল ধরতে গিয়ে এই মার্চ মাসের 1 তারিখে কোরআন পড়ে মুসলমান হয়ে, কলমা পড়ে মুসলমান হয়ে সে আজকে নিজেই মানুষের কাছে কাছে কলমার দাওয়াত পৌঁছে দিচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। আজকে বলবো বাপ, এই জাতির কত মূল্য। সেই জামানায় আপনারা খ্রিস্টানদের পাদ্রী বুঝেন তো নাকি বুঝেন না? বুঝেন? আপনি বুঝেন? মুসলমানদের আলেম, হিন্দু ভাইদের পুরোহিত না ঠাকুর না কি বলেন আপনারা? পুরোহিত ব্রাহ্মণ, আর খ্রিস্টানদের পাদ্রী। একদিন হঠাৎ করে এরকম করে চেয়ারে বসে আছেন কে? পাদ্রী মশাই। দিয়ে মুসলমান একদিকে, খ্রিস্টান একদিকে। তো মুসলমানদেরকে বলছে, ও মুসলমানেরা, বলে কি হলো? আজকে তোমাদেরকে 5টা প্রশ্ন করব। জোরে বলুন কয়টা? আরো জোরে বলুন কয়টা? 5টা প্রশ্ন করব। যদি তোমরা 5টা প্রশ্নের উত্তর দিতে পারো, আমরা এক বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। মুসলমানরা বলে, পাদ্রী সাহেব বলুন এমন কি 5টা প্রশ্ন আপনি আমাদেরকে করবেন? বলে, তোমরা পারবা, আর যদি তোমরা না পারো তাহলে জানবো মুসলমানরা ভুয়া, মুসলমানদের আদর্শ ভুয়া, মুসলমানদের নবী ভুয়া, মুসলমানরা ভুয়া। আচ্ছা বলুন তো, মুসলমান ভুয়া নাকি? কথা বলেন। মুসলমান আদর্শ ভুয়া নাকি? মুসলমানদের নবী ভুয়া নাকি? ও মুসলমান। সঙ্গে সঙ্গে মুসলমানরা বলেন, পাদ্রী মশাই আপনি কি এমন 5টা প্রশ্ন করবেন বলুন? বলে বলি। বলে 1 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে তোমাদেরকে বলতে হবে। তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলতে হবে। কিন্তু হ্যাঁ গো, আল্লাহ এই মুহূর্তে কি করছে বলা যাবে? কথা বলেন, বলা যাবে? যাবে। যেমন প্রশ্ন তেমন উত্তর আছে না নাই? একজনে বলছে, মৌলী সাহেব মা বোনেরা যখন রান্না করে আগুনটা লিভিয়ে দেয়, যখন রান্না করে ওটাকে কি বলেন? চুলো বলেন না? হ্যাঁ, চুলো যখন লিভিয়ে দেয় তো আগুনটা কোথায় যায়? আর কানের ওপর চড় মেরে মায়, তোর এক চড় মেরবো বোকা, তুই জানিস নি জোনাকির পাছায় যায়। জোনাকি পোকা রাত্রে পিট পিট করে জ্বলে না? কি করে জ্বলে? কি জন্য? কি পোকা বলেন আপনারা? হ্যাঁ, বলে তাই তো, জোনাকির পাছায় আগুন হইলো কি করি? এ বাবা, একজন বলে, মৌলী সাহেব যে মা বোনেরা আঁকা জ্বালায়, চুলো জ্বালায়, চুলোটা যখন লিভিয়ে দেয় তখন ধোঁয়াটা কোথায় যায়? আর কানের ওপর চড় মেরে বলবি বোকা, তুই জানিস না আসমানে ঘুরে বেড়ায়, তুই কি কানা? আসমানটা ধোয়া আছে না নাই? জোরে বলুন। 1 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ এই মুহূর্তে কি করছে বলো। 2য় নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? আচ্ছা, পূর্ব মেদিনীপুর ওয়ালারা আপনারা আল্লাহকে দেখেছেন কেউ? কি জোরে বলুন, দেখেছেন? দেখবেন, দেখবেন। আপনারা মনে মনে করছি যে মৌলবী কোথা থেকে উঠে এলো, আল্লাহকে কোনোদিন দেখা যায়? 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিল? তোমার আল্লাহর আগে কে ছিল? 4 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? মেরাজের রাত্রিরে আল্লাহ নবী যায় না? 15 পারা সূরা বানী ইসরাঈল খুলুন। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আছে না নাই হুজুর? বানী ইসরাঈল। বিশ্ব নবীর সম্পর্কে বলো 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 বলো, তোমার নবী কিয়ামতের দিন আল্লাহ, তোমার নবী আল্লাহর দরবারে কোন দরজা দিয়ে ঢুকেছিল? 5 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে বলো। করা হলো 5টা। মুসলমানদের মাথা নত হয়ে গেল। সর্বনাশ, এ প্রশ্নের উত্তর কি করে দেব, কোথা থেকে দেব, কিভাবে দেব, কোন জায়গা থেকে দেব?
প্রশ্ন তো খুঁজে পাই না, কিভাবে দিব, কোন জায়গা থেকে দিব কেউ বলতে পারে না। পাদ্রী তখন চেয়ারে বসে বসে বলছেন, মুসলমান আমি জানি এ 5টা প্রশ্নের উত্তর তোমরা কেউ দিতে পারবা না। এই কথা যখন বললাম, ছোট্ট একটা বাচ্চা ছেলে 13 বছর 6 মাসের কিশোর, ক বছর জোরে বলুন না, 13 বছর 6 মাসের কিশোর বলে, পাদ্রী মশাই এই 5টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের মাথা উঁচু হয়ে গেল। পাদ্রী বলে, কে রে তুই, কি তোর নাম, কি তোর পরিচয়, তুই কি মুসলমান? বলে, হ্যাঁ আমি মুসলমান। বলে, 5টা প্রশ্নের উত্তর দিতে পারবি? বলে, হ্যাঁ পারবো। তাহলে বল। সঙ্গে সঙ্গে ওই 13 বছর 6 মাসের কিশোর ডাক দিয়ে বলে, মুসলমানরা শোনো, খ্রিস্টানরা শোনো, প্রশ্ন করেছে কয়টা? বলে 5টা। পাদ্রীকে বলা হলো, পাদ্রী মশাই আপনি যে প্রশ্ন করেছেন উত্তর জানেন? এ বাবা, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন তো নাকি? অসুবিধা হয়েছে না তো? বলে, আপনি যে 5টা প্রশ্ন করেছেন আপনি কি উত্তর জানেন? পাদ্রী বলে, না আমি উত্তর জানি না, প্রশ্ন জানি। কিন্তু 13 বছর 6 মাসের কিশোর বলল, মুসলমানেরা খ্রিস্টানরা শুনে নাও, আমি প্রশ্নও জানি উত্তরও জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, চেয়ারে বসবে কে? বলে, যে প্রশ্ন জানে উত্তর জানে সে। পাদ্রী চেয়ার থেকে নাম। কে বলছে না? দর্শক বলছে, এই পাদ্রী চেয়ার থেকে নাম, তুইও যা আমরাও তাই। চেয়ারে বসবে ওই 13 বছর 6 মাসের কিশোর, নাম। সঙ্গে সঙ্গে ওই যুবক 13 বছর 6 মাসের কিশোর চেয়ারে বসে গেল। আর পাদ্রী তত্তর করে কাঁপতে কাঁপতে নিচে নেমে গেল। আর 13 বছর 6 মাসের কিশোর চেয়ারে বসেই বলেন, তুই জুমান্তাসা অত জিল্লু মান্তাসা, যাকে কেউ চিনে না তাকে রহমতের হাত ধরে চেয়ারে বসিয়ে দিল। যাকে সবাই চিনে তাকে চেয়ার থেকে নিচে নামিয়ে দিল। এই মুহূর্তে এটাই হলো আমার আল্লাহর কাজ। জোরে বলো সুবহানাল্লাহ। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। মুসলমানরা বলে, কে রে তুই, কি তোর নাম, কি তোর পরিচয়? দেখবেন ছেলে যদি ভালো হয় মা বাপের নাম হয়, হয় না গো? এই কথা বলে হয় না? আর ছেলে যদি খারাপ হয় মা বাপের দুর্নাম হয়, ঠিক না বেটি? জোরে বলুন। আর আমার 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহ দেখতে কেমন? বলে, আল্লাহ দেখতে চাও? বলে, হ্যাঁ এখানে এসো, এখানে এসো। দৌড়তে দৌড়তে খ্রিস্টান 2জন চলে এলো আল্লাহ দেখার জন্যে। আল্লাহ দেখতে 2জন খ্রিস্টান যখন চলে এলো, আর 13 বছর 6 মাসের কিশোর 2জনের গালে 2টো থাপ্পড় বসিয়ে দেয়। এই ছেলে মারো কেন? আবার ঘুষি। এই যুবক মারো কেন? আবার থাপ্পড়। বলে, মালে কি হয়? বলে, মালে লাগে। বলে, লাগে কেন? বলে, আমি জীবিত মানুষ বলে লাগে। বলে, তুমি জীবিত মানুষ বলে লাগে? বলে, হ্যাঁ। তুমি কি তোমার জীবন তুমি দেখেছো? বলে, না আমি আমার জীবন দেখি নাই, কিন্তু আমি বিশ্বাস করি আমার ভিতরে জীবন একটা আছে। বলে, তাই যদি হয় তাহলে কান করে তোমরা শুনে নাও, মুসলমানেরা আল্লাহকে দেখে না, কিন্তু মুসলমানরা বিশ্বাস করে আল্লাহ পৃথিবী জুড়ে বিরাজমান। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো, তোমার আল্লাহর আগে কে ছিল? দেখতে চাও? বলে, হ্যাঁ এখানে আসো। বলে, না। এখানে আসো। বলে, না। ও আল্লাহ দেখতে গিয়ে যে হারে পিটুনি খেয়েছে, মার খেয়েছে, ও তারপরে আল্লাহ দেখতে এসে যদি আবার মার হয়,
এ বাবা ভয় আছে না নাই জোরে বলুন। হ্যাঁ, কিন্তু সব প্রশ্নের উত্তরে মার আছে নাকি? জোরে বলুন। সব শূন্যতে কষ্ট আছে নাকি? যেমন আপনার বদরের প্রান্তে মার খাওয়া কি? জোরে বলুন। সুন্নত। তাইফের ময়দানে কি মার খাওয়া কি? জোরে বলুন। সুন্নত। উহুদের প্রান্তে মার খাওয়া কি? সুন্নত। নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে যাওয়া সুন্নত। খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নত, ঠিক কিনা? জোরে বলুন। আমাদের দেশের লোক অন্য সুন্নত মানুক আর না মানুক, কিন্তু খাবার পরে মিষ্টি খাওয়া সুন্নতটা কি গো, মানে খাবার পরে আবার খেতে চাই, আছে না নাই? জোরে বলুন। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ বাবা, আল্লাহ নবীকে তাইফের ময়দানে যাওয়া হলো কেন, কি কারণে? বিশ্ব নবী মানুষের কাছে কালেমার দাওয়াত দিতে গেলেন, কোরআনের দাওয়াত দিতে গেলেন, দিনের দাওয়াত দিতে গেলেন। আবু জেহেল এসে তার চাচা আবু তালেবকে ডাক দিয়ে বললেন, ও আবু তালেব শোনো, তুমি জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, তোমার ভাতিজাকে তুমি আটকাও, তোমার ভাতিজাকে তুমি বন্ধ করো, কলেমার দাওয়াত দাও, মক্কার জমিনে যেটা যাবে সেটা তাকে দেওয়া হবে। আবু জেহেল বলল, আবু তালেব, ও আবু তালেব, তোমাকে তিনটে কথা বলে যায়, তোমার ভাইকে, তোমার ভাইপো ভাতিজাকে বলবে, আব্দুল্লাহ ইবনে মুহাম্মদকে বলবে, তোমাকে সব থেকে মক্কার ভিতরে তোমাকে রাজত্ব দেওয়া হবে, তোমাকে নেতা বানানো হবে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো, ও আবু তালেব, তোমার ভাতিজাকে তুমি বলবে যে তাকে মক্কার জমিনে যত মাল চাই তার সমস্ত মালপাতি দেওয়া হবে। তিন নম্বর হলো, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বলবে যদি মক্কার জমিনে সব দিকে সুন্দরী রমণী চাই, সে রমণীর সঙ্গে তার বিবাহ দেওয়া হবে। তিনটে তাকে পুরস্কার দেওয়া হবে। সে যদি কলমার দাওয়াত ছেড়ে দেয়, কোরআনের তালিম বন্ধ করে দেয়, কোরআনের দাওয়াত বন্ধ করে দেয়, বলে ঠিক আছে তোমরা যাও, আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ আমার ভাতিজাকে বলবো। বিশ্ব নবী এলেন, আবু জেহেল আবু তালেবকে বলে গেল, বিশ্ব নবী দয়ার নবী এলেন, আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বললেন, ও ভাতিজা, আজকে তোমাকে একটা কথা বলবো। বলে কি চাচা? বলে তোমাকে কোরআনের তালিম বন্ধ করে দিতে হবে, দিনের দাওয়াত বন্ধ করে দিতে হবে, ইসলামের প্রচার বন্ধ করে দিতে হবে, কলমার প্রচার বন্ধ করে দিতে হবে, কোরআনের প্রচার বন্ধ করে দিতে হবে, তার বিনিময়ে যেটা তুমি চাও সেটা পাবে। বলে ভাতিজা, মক্কার জমিনে তোমাকে বাদশাহ বানিয়ে দেওয়া হবে, নেতা বানিয়ে দেওয়া হবে, লিডার বানিয়ে দেওয়া হবে। চাচাকে বললেন, চাচা, আমি আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ, আমার জীবন যদি চলে যায়, আমার জান যদি চলে যায়, আমি জীবনে কোনোদিন নেতা হতে চাই না, নেতা হব না, লিডার হব না, কিন্তু আমি কোরআনের দাওয়াত বন্ধ করব না, দিনের দাওয়াত বন্ধ করব না, ইসলামের প্রচার বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে ভাতিজা এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, আবু জেহেল বলে গেল, মুহাম্মদ, তুমি যদি কোরআনের দাওয়াত বন্ধ করে দাও, দিনের দাওয়াত বন্ধ করে দাও, ইসলামের দাওয়াত বন্ধ করে দাও, তাহলে তোমাকে মক্কার জমিনে তুমি যত অর্থ নেবে, যত পয়সা নেবে, সম্পদ নেবে, সব তোমাকে ধনী বানিয়ে দেওয়া হবে। প্যারা নবী বললেন, চাচা, জীবন চলে যাই যাবে, জীবন দিয়ে দেব, আমি অর্থের কোনো লোভ নাই, জীবনে অর্থ কোনো নেব না, টাকা পয়সা নেব না, সম্পদের কোনো দাম নাই, সম্পদ নেব না, কিন্তু আমি কোরআনের দাওয়াত দিতে বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই নম্বর। তৃতীয় নম্বর হলো ভাতিজা, আবু জেহেল বলে গেল, ও আবু তালেব, তোমার ভাতিজাকে বোঝাও, সে যদি চায় মক্কার জমিনে সব থেকে সুন্দরী মেয়ের সঙ্গে তার বিবাহ দেব। সুন্দর
কার লোভ নাই জোরে বলুন? কি গো কার লোভ নাই জোরে বলুন? সবারই চাই না জোরে বলুন? সবাই তো চায় আমার সুন্দরী বউ, তাই না? এই কথা বলেন না কেন? সবাই চাই যে আমার সুন্দরী বিবি হোক, ঠিক না বে ঠিক? কথা কন না কেন? এ বাবা সুন্দর বিবি হোক। কিন্তু আজকে একটা কথা আপনাদেরকে বলবো, আল্লাহর নবী বলেছেন, ও পুরুষেরা শোনো, তোমরা তোমাদের বিবিদেরকে ভালোবাসবে, বিবিদেরকে গালি দেবে না, বিবিদেরকে মারবে না, স্বামী স্ত্রীর মহব্বত হবে। তোমরা বিবিদেরকে 3টে জায়গাতে তোমরা চুমো দিবে। কয় জায়গায় চুমো দিবে? এই কথা বলেন না কেন? কয় জায়গায়? মুরব্বী বলছে, আজিজুল হক সাহেব আপনি এতদিন কোথায় ছিলেন? হ্যাঁ, বুড়িরে তো এখন আমাকে শুতেই দেয় না নাকি? এই কথা বলেন না কেন? 3 জায়গায় চুমো দিবে। জীবনেও কোনোদিন অশান্তি হবে না, জীবনেও কোনোদিন ঝগড়া হবে না, জীবনেও কোনোদিন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হবে না। বিশ্ব নবী মেয়েদেরকে বললেন, ও মেয়েরা, তোমাদেরকে 4টে জিনিস দুনিয়ার জমিনে যদি তোমরা দুনিয়ার জমিনে করে যাও, ও মহিলারা শোনো, 4টে কাজ যদি দুনিয়ার জমিনে তোমরা করে যাও, আল্লাহর জান্নাতের 8টা দরজা দিয়ে তোমরা চলে যাবা। মা, আমার মায়েরা, ওগো আমার বোনেরা, নবীজি বলেছেন 4টে কাজ করবে, জান্নাতের 8টা দরজা দিয়ে যেদিক দিয়ে ইচ্ছা ঢুকবে, পৃথিবীর কেউ তোমাদের বাধা দেবে না। এই সব গুটকা খাওয়াতে ব্যস্ত হইলে হবে? হ্যাঁ, ই কি গো, বক্তব্য শোনা বাদ দিয়ে সব গুটকাকে ঢালচার মুখে ভরছে। আমার এটা আমি আপনাদেরকে বলবো, মেয়েরা জান্নাতের, মেয়েরা আছে না পালিয়েছে? আছে? আল্লাহ সুবহানাল্লাহ, তাহলে আছে। মা বোনদের সম্বন্ধে বলতে হবে নাকি? বলছেন না? বলবো না? আর মেয়েরা বাবা শুনেলেন শয়তানের জাল নাকি বলে? হ্যাঁ, নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, নারী জাতি কমলতি কিবা মন্তর জানে, প্রেমের রশি গলায় দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন চলে তারা করে ঝলমা, ঠিক কিনা জোরে বলুন? নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজও ধ্বংস হলো নারীর বেপরদা, ঠিক কিনা জোরে বলুন? আজকে নারীর বেপরদায় দেশটা ধ্বংস হয়ে গেল। আমি আমার মা বোনদের সম্পর্কে বলবো, মা বোনেরা, আল্লাহর নবী বললেন মেয়েরা 4টে কাজ দুনিয়ার জমিনে করবে। কি কি বলবো না? বলবো না? বলবো। নবীজি বললেন মেয়েরা 4টে কাজ দুনিয়ার জমিনে বেশি বেশি করে করবে। মা বোনেরা শোনো, ও জননীরা শোনো, ও আমার মায়েরা তোমরা শোনো, তোমাদের মান কত, তোমাদের মর্যাদা কত, তোমাদের সম্মান কত, তোমাদের ইজ্জত কত। ও মা বোনেরা, আমার জননীরা, কিন্তু আমার মা বোনেরা নামাজ পড়ে না, রোজা করে না, ইজ্জত কি জিনিস বুঝে না, সম্মান বুঝে না, সিরিয়াল নিয়ে পাগল। আপনাদের দেখে সিরিয়াল দেখে নাকি? একটু একটু দেখে? হ্যাঁ, পুরোপুরি? ওরে সুবহানাল্লাহ। আর সিরিয়ালের নামও ভালো, বা একই জ্বালা কিরণমালা, বুঝে না, সে বুঝে না, পরাণ যায় জ্বলিয়ারে, টাপুর টুপুর। বিটিকে বুঝে দেখো, স্বামীকে বুঝে দেখো, তোমার বিটি হলো, আমি হলাম কিরণমালা, তোমার বিটি হইলো কটকটি, কি ঠিক না বেটি জোরে বলুন? এই বাবা, আচ্ছা বলেন, কোন মায়ের পেটে যদি বাচ্চা আসে আর ওই মা যদি সারাদিন মোবাইলে সিরিয়াল নিয়ে পড়ে থাকে, তোর পেটে কি আব্দুল কাদের জেলানি হবে না খাজা মাইনুদ্দিন হবে না কটকুটি হবে? কোনটা জোরে কর না? কোনটা? কটকুটি হবে। ও আব্দুল কাদের জেলানিও হবে না, আর আপনার খাজা মাইনুদ্দিন চিস্তিও হবে না, ঠিক না বে ঠিক? এই বাবা, আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহি কোথায় শুয়ে আছেন? আজমিরে। সুবহানাল্লাহ বলুন। কি আল্লাহর ওলি, কি মানের মর্যাদার আল্লাহর ওলি। আর আমাদের দেশের আজকাল কিছু ভণ্ড পীর আছে, আপনাদের দেশে নাই? হ্যাঁ, ওরে বাবা রে, পীরেও পীর বাপ। আজকে মুসলমানদের দলের শেষ নাই। দল আছে না নাই?
কি দল? সিপিএম, কংগ্রেস, ফ্রন্ট ব্লক, এসএসসি, তৃণমূল, বিজেপি? ই দল নয়, আজকে মুসলমানদের দল। কি দেওবন্দি, বেরেলি, আজানগাছি, ফুরপুরা, হরহরিয়া, ললডাঙ্গা, পেটডাঙ্গা, হাইলাহাদি, হানফি, সাফি, মালিকি, কুষ্টিগিরি, ছোট পীর, বড় পীর, হঠাৎ পীর, বালিশ পীর, ঢেল পীর, কানা পীর, দাজ্জাল পীর, ন্যাংটা পীর, খিচুড়ি পীর, বাপের জামা গাই দিয়ে পীর। এ আছে না নাই? কথা বলছেন না কেন? বাঁকুড়া জেলা শুনে নাম শুনেছেন আপনারা? বাঁকুড়া জেলা, ওখানে এক সাধু বাবা বসে। দেখি বাবা, সাধু বাবা, যার মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট, আর হাতে মাল নিয়ে কলকে ডলছার মারছে, বলছে মদিনা যাবো কেমন? বলছে মদিনার বাপের ঘর। চোখগুলা মোটা মোটা মোটামুটি হয়েছে, বুঝলেন? ওখানে আমাদের দেশের কিছু মা বোনের আছে, নমাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, যাচ্ছে আর সেজদা মারছে আর পুকুর মাছ ছাড়ে। ওগুলাকে কি বলেন আপনারা? পুকুর বলেন তো নাকি? পুকুর বলেন না? পুকুরে গিয়ে দেখছি উঠছে, বসছে, ডুবছে। বলে হ্যাঁ, ডুব মারছে কেন পুকুরে? বলে হুজুর, যাদের বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। হ্যাঁ তাই নাকি? তাহলে ছেলে বাঁকুড়াওয়ালারা, পুকুরটাকে বুঝাও। কেন বুঝাবো কেন? বলে পাগলা, যদি না বুঝাও তো ভুলবশত যদি কোনো বেটা ছেলে ডুব মেরে দেয়, তার কি হবে? তারও তো ছেলে হবে নাকি? না হুজুর কি এবার কি কথা বলছে? না তোমার কথা বলছি, যে ডুব মারবে তারই ছেলে হবে, তাহলে বেটা ছেলে ডুব মেলে তার ছেলে হবে না? এই বাবা, ভণ্ড পীর এইরকম আমাদের ভণ্ড আছে না? নজরে বলুন। তাহলে আমি পীরের দুর্নাম করিনি বা পীরের দুর্নাম আমি করিনি। পীরকে খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ভারতের জমিনে যখন পা দিলেন, 90 লক্ষ কাফের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। মাকে গিয়ে বলছে, মা আজকে বড় আমি আনন্দিত, বড় গর্বিত। বলে কেন রে বেটা, কেন? বলে ভারতের জমিনে মা, আমি যখন পা দিলাম 90 লক্ষ কাফের আমার হাতে গা দিয়ে মুসলমান হয়ে গেল। মা বলে বেটা মাইনুদ্দিন, এটা তোর আনন্দ নয়, এটা আমার আনন্দ রে বেটা। বলে মা গো, তোমায় কি দোয়া করতে নাকি? আল্লাহু আকবার। বলে বেটা, এটা তোর আনন্দ নয়, আমার আনন্দ। বলে ও বেটা, তুই যখন আমার গর্বে ছিলি, আমি যে তোর মা, আমি জীবনও কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। সুবহানাল্লাহ। খালি ওটাই নাই রে বেটা, তুই যে আমার বেটা, তুই আমি যে তোর মা। ও বেটা মাইনুদ্দিন শোন, তুই যে আমার বুকের স্তনের দুধ পান করেছিলি 2 বছর রে বেটা, আমি যে তোর মা, আমি জীবনও কোনোদিন বিনা ওযুতে তোকে বুকের দুধ পান করাইনি। মুসলমান দরদি, এমনি আল্লাহর ওলি হওয়া যায় না, এমনি বুজুর্গ হওয়া যায় না। আজকে আমাদের দেশের কিছু ভণ্ড পীর আছে, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই। দয়াল বাবা, কেবলা বাবা, আয়না কারিগর, আয়না বসায় আছে বাবা কলবের ভিতর। কি কথা বলো না কেন? হ্যাঁ ভণ্ড আছে না? নাই জোরে বলুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বাবার আব্বা জানের নাম কি ছিল? জোরে বলুন। কি নাম ছিল? হযরত আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন খোদার তড়নায় পানির পিপাসায় তিনি পানি পান করতেছেন। ও বাবা সোনারা আমার, আমি আপনাদেরকে পীর খারাপ বলিনি। কোন পীর খারাপ আর কোন পীর ভণ্ড, আর কোন পীর ভালো, কোন পীর মানা ভালো আর কোনটা মানা যাবে না, এটা বলি। কি গো বলবো কিনা? আজকে আমাদের দেশের শিরিকে ভরপুর। শিরিক আছে না? আপনাদের দেশে নাই নাকি? আছে? বিজলি বাবা, ও বাবা, হিজলি বাবা, বিজলি বাবা, ডোম বাবা, চাড়াল বাবা, হ্যাঁ, লাট্টু বাবা, খেপা বাবা, দাতা বাবা, আছে না নাই? আমাদের দেশে বাবা আছে, দাতা বাবা ওই বীরভূম জেলাতে। হ্যাঁ, মেরে খাজা, মেয়ে ছেলেরা, মেরে খাজা গুদ মে এক লড়কা বানা দো। আল্লাহ বলছে তোকেও ফাটাবো, খাজাকেও ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? জোরে কর না, সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ বলেছে আমি কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সন্তান দেওয়ার মালিক
কে? জোরে করেন না কে? আল্লাহ। কিন্তু বাবা আমার দরদি আমার ভাইয়েরা, খাজা মাইনু আপনার কি বলে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার আব্বাজান কত বড় আল্লাহর ওলি, আবু সালেহ জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি। একদিন তিনি খোদার তুলনায় পানির পিপাসায় তিনি পানি পান করতে বসেছেন। কি করতে? পানি পান করবে। খোদার তুলনায় একটা আপেল বেঁচে যায়, আপেলটা তুলে তিনি খেয়ে নিলেন। নিয়ে বলছেন, মাবুদ আমি কার আপেল খেলাম, আমি কার আপেল খেলাম, আমাকে তো ক্ষমা করবেন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপেলের মালিক যতক্ষণ ক্ষমা না করবে। তিনি হাঁটতে শুরু করে দিলেন। এক এক করে হাঁটতে 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 যখন বাগানে যখন পৌঁছে গেলেন, বাগানের কর্মচারীদেরকে বললেন, ও কর্মচারী ভাইয়েরা, এ বাগানের মালিক কে? বলে, ও ভাই তুমি কে পথিক জানি না, এ রাস্তা দিয়ে সোজা অমুক বাড়িতে তুমি চলে যাও। তিনি চলে গেলেন। যাওয়ার পরে বাড়িতে গিয়ে দরজায় সালাম দিলেন। এ বাবা, পরে বাড়িতে গেলে সালাম দিতে হবে না? হবে না? হবে। আপনারা দেন তো নাকি? না হুড়মুড় করে ঢুকে পড়েন? হ্যাঁ, নবীজি বলেছে আফসুস সালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম। ঠিক না বেটি? জোরে বলুন। আগে সালাম পরে কালাম। স্বামী তার বিবিকে দেবে, বিবি তার স্বামীকে দেবে, মহব্বত বেড়ে যাবে। ছেলে তার বাপকে দিবে, বাপ তার ছেলেকে দিবে, মহব্বত বেড়ে যাবে। মায়ে তার ভাইকে দেবে, মহব্বত বেড়ে যাবে। বন্ধু তার বন্ধুকে দেবে, মহব্বত বেড়ে যাবে। কিন্তু আমাদের ভিতরে বিবিকে কেউ সালাম দেয়? এই কে কে সালাম দেয় বিবিকে? একটু হাত তুলে দেখান দেখি। বিবিকে সালাম কে কে দেন? আজ থেকে নিয়াত করুন, আজকে নিয়াত করুন, বাড়িতে গিয়ে একবারে বিবিকে সালাম দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, হাত দিবেন তো নাকি? চোখ বুঝে দিয়ে দিবেন, তারপরে যা হবে হবে। হ্যাঁ, প্রথমে দিলে বিবি হাসবে, হাসবে না? হাসবে না? তো ভারী মৌলবি হয়েছে রে, ওই একদিন দুদিন বুঝবে নাকি, তারপরে দেখবেন আবার ঠিক হয়ে যাবে। হবে না? হবে না? জোরে বলুন। এই হবে না? হবে না? হয়ে যাবে। ভাইয়ের আমার দরদি মুসলমান, আমরা বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিব তো নাকি ইনশাল্লাহ? আচ্ছা, কারা কারা দিব একটু হাত উঁচু করে দেখেন দেখি। হাত তুলেন। এই যাদের বিয়ে হয়নি তারা তুলো না, নামাও। আল্লাহু আকবার। না তারাও তুলো, তোমরা তো বিয়ে একদিন করবা না? করবা না? হ্যাঁ, এই বাবা সুবহানাল্লাহ। দরদি আমার ভাইয়েরা মুসলমান, তিনি ডাক দিয়ে সালাম দিলেন। বাড়ির মালিক বেরিয়ে এসে বলে, কে বাবা? কি বাবা তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো বেটা বলো? বলে, মালিক আপনি আমাকে ক্ষমা করুন, মাফ করুন। বলে, বেটারে কি অন্যায় করেছো বলো? বলে, মালিক খোদার তুলনায় পানির পিপাসায় নীল নদীর ধারে পানি পান করতে বসেছিলাম, ইতিমধ্যে একটা আপেল ভেসে যায়, আর আপেল ভেসে যাওয়ার কারণে আপেলটা আমি খোদার তুলনায় খেয়েছি। ওগো মালিক, যতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা না করবেন আমার আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবে না। সুবহানাল্লাহ। মানে মনে মনে করলো সর্বনাশ, বাগানের পেটি 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 আপেল চুরি হয়ে যায়। কর্মচারীরা কোনোদিন বলে না, কিন্তু মাবুদ এ কি আল্লাহর ওলি না ভণ্ড? একে পরীক্ষা করা লাগবে। বলে, বাবা রে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি তোমাকে মাফ করে দেব, কিন্তু বাবা ও বেটা শোনো, আমার তোমাকে বাগানে 5 বছর গোলান্তি করতে হবে। ক বছর? জোরে কন। 5 বছর। তিনি বললেন, আল্লাহ একটা আপেলের কারণে 5 বছর গোলান্তি করতে হবে, কিন্তু মাবুদ গো 5 বছর তো কিছুই না। কবরের আযাব বড় কঠিন, কবরের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ পরকালটা কিয়ামতের ময়দানটা বড় কঠিন। যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে, মগজগালা টকবক 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 করে গলতে থাকবে, সেই দিন মাবুদ গো আল্লাহর কোরআনে বলেছে, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন বিবি তার
বেলা স্বামী তার বিবিকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ছেলে তার বাপকে চিনবে না, বাপ তার ছেলেকে চিনবে না। সেই দিন এত বড় কঠিন হয়ে যাবে, সেদিন সবাই বলবে মাবু আমার কি হবে, আমার কি হবে। সেই দিনটা পরকালটা এত বড় কঠিন হবে রে বাবা। সূর্য মাথার উপর নেমে আসবে, মগজ গলা গলতে থাকবে। সেদিন প্রত্যেকটা মানুষ পেরেশান হয়ে যাবে, প্রতিটি মানুষ সেদিন উলঙ্গা হয়ে উঠবে। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রতিটি নর নারীরা মেয়েরা ছেলেরা কি উলঙ্গা হয়ে উঠবে? বলে আয়েশা, কিয়ামতের দিন প্রতিটি ছেলে মেয়েরা উলঙ্গা হয়ে উঠবে। রাসূলকে বলেন, নবী গো, আমরা আপনার বিবি আয়েশা আমরা পর্যন্ত কি উলঙ্গা হয়ে উঠব? বলে আয়েশা রে, সেই দিন তোমরা পর্যন্ত উলঙ্গা হয়ে উঠবে। মা আয়েশা বলেন, নবী গো, আমরা তো সেদিন বড় লজ্জিত হয়ে যাব, বড় অপমানিত হয়ে যাব। নবী বলেন, ও আয়েশা, সেই দিনটা এত বড় কঠিন, সেই দিনটা এত বড় ভয়ঙ্কর হবে, যেদিন কেউ কাউরির দিকে চেয়ে দেখবে না। ওই আবু সালে জঙ্গি বসে বলে, আল্লাহ, কিয়ামতের দিন তো কেউ কাউরির জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। আল্লাহ, দুনিয়ার 5 বছর কোনো কষ্ট নয়, কিছু নয়। তিনি বললেন, মালিক গো, আমি আপনার বাড়িতে 5 বছর আপনার বাগান আমি আগলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বছর গোলামি করতে শুরু করে দিলেন। গোলামি করতে 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 যখন 5 বছর কেটে গেল, 5 বছর হয়ে গেল, মালিককে ডেকে বলে, মালিক, 5 বছর কেটে গেল, আপনি আমাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। তিনি বললেন, ইয়া আল্লাহ, এত সুন্দর ছেলে তো পাবো না, এত সুন্দর দামি ছেলে পাবো না, এত বড় বুজুর্গ আল্লাহর ওলি খুঁজে পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে বলে, বাবা রে, আমি তো তোমাকে ক্ষমা করব বলেছিলাম, মাফ করব বলেছিলাম বেটা, কিন্তু বেটা শোন, আমি তোমাকে মাফ করে দিব, ক্ষমা করে দিব, কিন্তু আর একটা শর্ত যদি তুমি মেনে নাও, আর একটা শর্ত যদি তুমি মেনে নাও। এ বাবা, আমরা হলে কি করব? বলে, ক্ষমা করলে করো, না হলে তোমার ঠুটনি উড়িয়ে দিব, নাকি বলেন? কি ঠিক না বেটি? জোরে বলুন। ক্ষমা করলে করো, না তোমার ঠুটনি উড়িয়ে দিব, নাকি? হ্যাঁ, আমার বাবারা, আবু সালেহ জঙ্গি মুসা রাহমাতুল্লাহ আলাইহি বললে, আল্লাহ, বাগানের পেটি পেটি মাল চুরি হয়ে যায়, মালিকের কোনো খবর নাই, মালিকের কোনো খোঁজ নাই, মালিক খবর নেয় না, খোঁজ নেয় না। কিন্তু মাবুদ মাওলা, একটা আপেল ভেসে যাচ্ছিল, খাওয়ার কারণে 5 বছর গোলামি করেছি, তারপরে বলে আর একটা শর্ত যদি মেনে নাও তোমাকে ক্ষমা করব। তিনি বললেন, মাবুদ গো, 5টা বছর দেখতে দেখতে চলে গেল, না জানি কি এমন শর্ত বলবে। ইয়া আল্লাহ, কবরের আযাব থেকে বড় কিছু নয়, কবরের আযাব থেকে বড় কিছু নয়। আল্লাহর নবী বিশ্ব নবী বলে গেছে, আমার উম্মতি যদি জানতো কবর কোন জায়গা, মানুষ মরে গেলে জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। আপনাদের দেশে মানুষ মরে কবর দেয় না? দেয় না? মাটি দেয় তো না? কি করে? মাটি দেয়। কবর এত বড় কঠিন রে বাবা, ডানে মাটি বায়ে মাটি নিচে মাটি, শুধুই মাটি, আর কোনো কিছুই থাকবে না। আজকে ঘটনা আপনাদের কাছে বলে পড়ে গেল, দুনিয়ার জমিনে যখন ঘরের ভিতরে কারেন্ট চলে যায়, অন্ধকার হয়ে যায়, কিছু দেখা যায় না, কানা হয়ে যায়, আমরা দেখতে পাই না, লাইট খুঁজে বেড়াই। কিন্তু কবর এত কঠিন, কবর এত বড় ভয়ঙ্কর। ও যুবকের দলেরা,
ও তরুণের দলেরা, আজকে তোমাদের কথা বলি রে যুবক, কত যুবক চলে গেল, কত তরুণ আমাদের সামনে চলে গেল। অনেক ছেলে বোম্বে থাকে, দিল্লি, গুজরাটে কাজে, কেরালায়, বোম্বে কাজ করে। করে কি করে না জোরে বলুন? আপনাদের দেশে করে না? অনেক ছেলে 2 বছর 3 বছর এই দেন লোক উঠাউটি করছে, তার মানে আমি আর বলবো না। একটু জিকির করুন, লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই আপনারা উঠবেন না, আমি আর বেশিক্ষণ বলবো না। না জি, এখন বাকি আছে। আমি বেশিক্ষণ বলবো না, 2-1টা গজল বলবো, আর ইনশাআল্লাহ 2-1টা নাদ বলবো আপনাদের সামনে। নাদ বলবো আর এই ঘটনাটা সম্পূর্ণ করে আমি বক্তব্য হইতে পারবো ইনশাআল্লাহ। এত রাত্রিরে বক্তব্য আমি কোথাও কোনোদিন করি না, আজকে প্রথম। এত রাত্রিরে আমার বক্তব্য 12টা থেকে 1টার আগে হয়ে যায়। আমার গলা আস্তে আস্তে বসে যাচ্ছে, বুঝতে পারলেন? আমি টান দিছি কিন্তু টান উঠতে চাইছে না। কেন? যত রাত হয় তত আমাদের গলা বসে যায়। তাই আমি আপনাদেরকে বলি, আবু সালে জঙ্গে মুসা রহমাতুল্লাহ আলাইহি বলল, আল্লাহ কবর তো বড় কঠিন, কবর তো বড় ভয়ঙ্কর। আল্লাহ 5 বছর দেখতে দেখতে চলে গেল, কিন্তু আল্লাহ কবরের কথা কি করে ভুলবো মাবুদ গো, কবর বড় কঠিন। আল্লাহ কবর থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দিও। তিনি বললেন, মালিক আপনি বলুন এমন কোন শর্ত রয়েছে? বলে, বাবারে শর্তটা বড় কঠিন। বলে, বাবা তুমি শর্তটা তুমি মানবে কিনা? তিনি বললেন, মালিক গো কবরের আযাবের থেকে নাকি কঠিন? বলে, না। কিয়ামতের দিন, পরকালের দিন কি সব থেকে কঠিন? বলে, না, তার থেকে তুচ্ছ। বলে, কি আপনি বলুন? বলে, বাবা রে আমার একটা মেয়ে আছে, বলো তুমি বিবাহ করবে কিনা? 1 নম্বর। কিন্তু বাবা শোনো, আমার মেয়ে জবানে কথা বলতে পারে না, আমার মেয়ে চোখে দেখতে পায় না, আমার মেয়ে পায়ে হাঁটতে পারে না, আমার মেয়ে কালো কিচ্ছিট, আমার মেয়ে অন্ধ। বলো বাবা বলো, আমার এই মেয়ে কি তুমি বিয়ে করবা কিনা? সুবহানাল্লাহ বলবেন না? এ বাবা, এরকম শর্ত যদি কেউ দেয় তাহলে এরকম মেয়ে বিয়ে করবে? বলে, তো যত টাকা আছে তুই ধুয়ে খাগা, তোর বিটি বিয়ে করবে না। বলবে না? বলবে না? জোরে বলুন, বলবে না? বলবে না? তিনি মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ বাগানের পেটে পেটে আপেল চুরি হয়ে যাওয়ার কারণে, একটা আপেলের কারণে 5 বছর গোলামি করলাম। মনটা অটোমেটিক খারাপ হবে কিনা জোরে বলুন? শর্ত যদি এরকম হয়, কানা খোড়া ন্যাংরা বুবা, কালো কিচ্ছি দেখতে পাই না, জবানে কথা বলতে পারে না, এরকম মেয়েকে বিয়ে করতে কেউ চাইবে না কি জোরে বলুন? এই কথা বলেন না কেন? কোনোদিন চাইবে না। তিনি বললেন, আল্লাহ একটা আপেলের কারণে 5 বছর গোলামি করলাম, তারপরে আবার গিয়ে এমন একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ দেবে। আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার জমিনে ফেলে দিলে? তিনি বলেন, মালিক গো আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তুত। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে গেল। ঘরের ভিতরে আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি তিনি বসা। ঘরের ভিতরে একজন সুন্দরী রমণী, সুন্দর দেখতে, অতীব সুন্দরী, শরীর আপনার চেহারা ঝলক মারে, সুন্দর করে প্লেটে খাবার নিয়ে ঘরের ভিতরে ঢুকে বলেন, আসসালামু আলাইকুম। বলে, ওয়ালাইকুম আসসালাম। হযরত আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি এরকম করে চেহারার দিকে তাকিয়ে দেখছে একজন অতীব সুন্দরী রমণী, চেহারায় গোটা ঘরটা ঝলক মারে। সঙ্গে সঙ্গে তিনি নিচের দিকে মুখটা নিচু করে নিয়ে ঘর থেকে বেরিয়ে যাবে। বেবি হাত কেন ধরে বলেন, ও স্বামী আপনি থেমে যান। বলে, মহিলা আমাকে ক্ষমা করবে, তুমি মাফ করে দেবে। একটা আপেলের কারণে 5 বছর গোলামি করলাম, এবং একটা মেয়ের সঙ্গে আমার বিবাহ হলো।
সে নাকি কানা, সে নাকি বুবা, সে নাকি চোখে দেখতে পাই না, সে নাকি কথা বলতে পারে না, সে নাকি কালো কিচ্ছিত, সে নাকি পায়ে হেঁটে যেতে পারে না। কিন্তু এত সুন্দর মহিলা তুমি আমার সামনে তুমি হাজির কেন হলে বলো? না জানি তুমি আমাকে বিপদে ফেলবে নাকি? বলে মালিক গো, বলে স্বামী গো, আমি আপনার সেই বিবি। আমার আব্বা কথা গোলা যা বলেছে সত্য বলেছে। বলে কিরকম বিবি? বলো বলো বলো। বলে ও স্বামী, আমি এই পায়ে হেঁটে কোনোদিন বাড়ির বাইরে যাইনি, এর জন্য আমার বাপ বলেছে আমার মেয়ে ন্যাংরা খোড়া। বলে স্বামী গো, এই জবানের দাঁড়াতে আমি কোনো পর পুরুষের সঙ্গে কথা বলিনি, এর জন্য আমার বাপ বলেছে বোবা। বলে স্বামী গো, এই চোখের দাঁড়াতে আমি কোনোদিন অন্যায় করিনি, কোনোদিন খারাপ কাজ করিনি, এর জন্য আমার বাপ বলেছে আমার মেয়ে চোখে অন্ধ। বলে স্বামী গো, কান করে শুনেলেন গো স্বামী, আমার এত সুন্দর চেহারা খাল আমার কেউ দেখে নাই, পুরুষে দেখে না, এর জন্য আমার বাপ বলেছে আমার মেয়ে হলো কালো কিচ্ছি। ও মুসলমান দরদি, তাদের যত সন্তান হয়ে গেল তার নাম হলো মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জেলানির ছোট্ট একটা ঘটনা, একটা রাস্তা দিয়ে যায়, যেতে 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 একটা কুকুর এসে গেল। কুকুর এসে বলে, ও আব্দুল কাদের জেলানি গো, আজকে তোমাকে আমি দুটো প্রশ্ন করব। কয়টা? জোরে বলুন। দুইটা। বলো, তুমি ভালো না আমি কুকুর ভালো? তুমি ভালো না আমি কুকুর ভালো? ও আব্দুল কাদের জেলানি বলো, তুমি খারাপ না আমি কুকুর খারাপ? কথাটা বুঝতে পারলেন আমার কি বললাম? কি? এক নম্বর কুকুর বলল, আব্দুল কাদের জেলানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জেলানি, আমি তোমাকে দুটো জিনিস জিজ্ঞাসা করব, তুমি উত্তর দাও। তুমি মানুষ হিসাবে ভালো না আমি কুকুর হিসাবে ভালো? না তুমি মানুষ হিসাবে খারাপ না আমি কুকুর হিসাবে খারাপ? মারাত্মক প্রশ্ন। কি বুঝলেন? বুঝতে পারলেন না? আব্দুল কাদের জেলানি বললেন, আমি যদি বলি কুকুর আমি বড় ভালো, তুই হলো খারাপ, তাহলে এখানে আমার অহংকার হবে, তাকাব্বুর হবে। আর আল্লাহ কোরআনে বলেছে, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। বান্দারে, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত শিক্ষার অহংকার করো না, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলতের অহংকার করো না, চেহারার অহংকার করো না, বডির অহংকার করো না, জীবনের কোনো অহংকার করো না। কত যুবক আমাদের সামনে চলে গেল, কত তরুণ আমাদের চোখের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল। কি গো, যায় কি যায় না? জোরে বলুন। যায় না? আমি তো শুনলাম হুজুর বলছিলেন এই গ্রামে তো কদিন আগে 3টে ছেলে মারা গেছে। হ্যাঁ, 3টে ছেলে, ভালো ছেলে, তারা চলে গেল, তাদের নিশ্চয় বাপ বেঁচে আছে। আচ্ছা বলেন, বাপের কাঁধে যদি ছেলের লাশ উঠে যায়, বলেন এর থেকে মর্মান্তিক দৃশ্য আর কিছু হতে পারে না? ঠিক না বেঠি? বাপের কাঁধে যদি ছেলের লাশ কাঁধে যদি বাপের উঠে যায়, এর থেকে মর্মান্তিক দৃশ্য আর পৃথিবীতে কিছু হতে পারে না। ও যুবক, জীবনের কোনো অহংকার করো না, জীবনের কোনো অহংকার করো না, বডির অহংকার করো না, চেহারার অহংকার করো না রে মা, চেহারার অহংকার করো না রে বোন, চেহারার অহংকার করো না রে ভাই। কেন করো না?
এ চেহারা তোমার মাটিতে খেয়ে নিবে, কবরে খেয়ে নিবে, তোমার পোকাই খেয়ে নিবে, তুমি কোন রকমের কোন টের পাবা না। কোন কবি বলেছে রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরস্থানে গিয়ে দেখো হালতা থাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, রূপ যৌবন গেল তাদের মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। ওঠাও ওঠাও মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে প্রস্তাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। ও মুসলমানেরা, ও জীবনের দাম নাই, জীবনের মূল্য নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো যদি বন্ধ হয়ে যায়, ও মুসলমান গো, বাড়িতে যাবা, বাড়িতে ঘুমাবা, যদি চোখ দুটো খুলে যাইতো ইহকাল, আর চোখ দুটো যদি বন্ধ হয়ে যাইতো পরকাল। ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো বাবা ভাই না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাছি পোকা তারে সবাই ঘৃণা করে। করে না গো? এই করে কিনা জোরে বলুন। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, খোদার হুকুম আসিবে প্রভুর আদায়। বড় বড়ই থাকলে দিলে বড়ই রবে না, আর নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, আর তেমনি খোদা রহম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে বড়ে সব, সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব। ও মুসলমানেরা, ও দরদি যুবক, একবার কবরের কথা মনে পড়ে না রে যুবক, একবার কবরের কথা মনে পড়ে না, একবার পরকালের কথা মনে পড়ে না, একবার ওই কবর যে বড় প্রতিদিন ডাকতেছে। আমার রসুল বলল কবর, রসুল্লাহ বললেন কবর প্রতিদিন 17 বার করে ডাকে, কবর প্রতিদিন 17 বার করে ডাকে। ও যুবক, কেন নামাজ পড়বা না, কেন কোরআন পড়বা না, কেন তুমি মসজিদ মুখী হবা না, কেন দিনমুখী হবা না, কেন ইমানমুখী হবা না, কেন আল্লাহ ওয়ালা হবা না, কেন আল্লাহ তার রসুলকে জীবনে ফিট করবা না? ও যুবক রে, আর কতদিন বাহাদুরি করবারে যুবক, আর কতদিন মোবাইল চালাবারে যুবক, আর কতদিন রাত কেটে 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 সারা রাত্রি মোবাইল চালাবারে যুবক। তোমার কি মরণের ভয় না? পরকালে যাবার কিন্তু তোমার ভয় না? কবরে যাওয়ার কি ইচ্ছা না? ও যুবক, তাই তোমাদেরকে বলবো, আমরাও তো যুবক, আমাদের তো টুপি আজকে দিয়েছি, আমরা দাড়ি না রাখলেও পারতাম, টুপি না পরলেও পারতাম, কিন্তু যুবক আজকে দাড়ি কাটো, আজকে চুলকে মেসির মতন করে রাখো। ওই আর্জেন্টিনা ব্রাজিলের কি বলে, আর্জেন্টিনা ব্রাজিল যারা যারা খেলে মেসির দল ফুটবলার, তাদের মতন চুলের কাটিং তোমরা দাও। কিয়ামতের দিন আল্লাহর নবী বললেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। নবী তোমাকে বলে দিল, তুমি দুনিয়ার জমিনে যার সঙ্গে চলাফেরা করবা, ও যুবক রে, কাল কিয়ামতের দিন হাসর তোমার সঙ্গে হবে। তাই আমি বলবো যুবক, আলেম উলামার সঙ্গে চলো, আলেম উলামার সঙ্গে চলো, আলেম উলামাকে ভক্তি করো, মসজিদে ওয়ালাদের সঙ্গে চলো, কোরআন ওয়ালাদের সঙ্গে চলো, দিন ওয়ালাদের সঙ্গে চলো, আল্লাহর রাস্তায় চলো। ও যুবক, তোমার জীবনটা দুনিয়ায় উৎসর্গ হয়ে যাবে, পরকালটাও তোমার জন্য সুখময় হবে, কবরটাও তোমার জন্য সুখময় হবে। জি
ভাই আমি আপনাদেরকে বলি, আমরা দুনিয়ার জমিনে যাই করি, যেমনই হই, যেরকমই হই, আল্লাহ তার রসুলকে মানবো। হাদিসের মধ্যে নবী বললেন কি, এখানে ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করুন ওই ব্যক্তি সব থেকে ইমানদার কোন ব্যক্তি? কোন ব্যক্তি? ওই ব্যক্তি সব থেকে ইমানদার, সব থেকে আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কোরআনওয়ালা, মসজিদওয়ালা কে? মুমিন। ওই নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী বললেন ওই ব্যক্তি সব থেকে ইমানদার, পরহেজগার, দিনদার, ইমানওয়ালা, তার বিবি বাচ্চা, জমি গাড়ি, ধন সম্পদের থেকে আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবে। তাই একবার হাতটা উঁচু করে বলি, হুজুর পৃথিবীতে যতদিন থাকবো, ডানে বায়ে সামনে পিছনে, একবার হাতটা উঁচু করে বলুন, হুজুর গো পৃথিবীতে যতদিন থাকবো আল্লাহ তার রসুলকে সব থেকে বেশি ভালোবাসবো। একটু হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। এরা মাথা নিচু করে ফেলেছে, তারা মানে কি ঘুমাচ্ছে? আর বলা হবে না। জি আমি আপনাদেরকে বলি বাবুজি, অনেকে তুলল, অনেকে তুলল না। ওরা মনে মনে করছে যে হাত তুললে হয়তো বিপদ নাকি রে। এই বাবা, যে হাত তুলল সে জিতল, যে তুলল না কি হলো? কি হলো? কথা বলে না, হেরে গেল। তো এই দেশের মানুষ লুটানা বদনা বলেন আপনারা, লোটা বদনা, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? কি করতে? এই কথা বলেন না কেন? কি করতে? পায়খানা করব বলে। ও আবার দুই আঙ্গুল দেখাচ্ছে। ও মনে করছে এটা কি লাশ চলছে। হ্যাঁ এই বাবা, তো পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। হ্যাঁ রে, আজ পর্যন্ত কেউ ঠকাতে পারলো না। মুর্শিদাবাদ থেকে আজিজুল হক এলো, তাই পারলো না। আর এই বদনা তুই ঠকিয়ে দিলি। দাঁড়া, কালকে কি করে ঠকাস আমি দেখবো। আবার তারপরের দিন বদনাই করে পানি নিয়ে যে বলছে আজকে আগে পানি খরচ করবো, তারপরে পায়খানা ফিরবো। দেখি কি করে ঠকাস। এ বাবা, আজ ঠকলে না জিতল? আজও ঠকলো। তো যারা হাত তুললো তারা জিতলো, যারা তুললো না কি হলো? সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। সকলকে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। আল্লাহ বলে বান্দারে, যেটা কেউ চিনে না আমি চিনতে পারি, যেটা কেউ দেখে না আমি দেখতে পাই, যেটা কেউ জানে না আমি জানি, যেটা কেউ বুঝে না আমি বুঝি, যেটা কেউ শুনে না আমি আল্লাহ শুনি। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ শুনে কি শুনে না জোরে বলুন? তাহলে বাবজি আমার সোনারা, ও মুসলমানেরা, সকলের সঙ্গে চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। কিন্তু পস্তেও লাভ হবে না। এখন যদি বাবজি না করো, পরকালে পস্তে কোনো লাভ নাই, কবরে পস্তে কোনো লাভ হবে না। সেদিন নেকি করার কোনো উপায় থাকবে না। এ বাবা, বাচ্চা হারুন আর রশিদ বিবি জবেই ডাকে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছে বাবা। যেতে যেতে এক পাগল কিছু ধুলো আর বালি নিয়ে খেলছে, আর বলছে কি জানেন, जो 10 रुपया देगा तो जन्नत की घर दखिल करेगा, যে 10 টাকা দিবে জান্নাত পেয়ে যাবে। কে বলছে এটা? হ্যাঁ, বেহুল পাগল। তো জবে যে বলছে আমি লিব, তো তার স্বামী হারুন রশিদ বলছে না, হবে না, নিতে হবে না, লিব আমি। হ্যাঁ,
এই লিব যখন বলেছে বাবা, তো যাও লিবা, তো লাগো যাও। 10 টাকা দিয়ে দিয়েছে, যে পাগলকে গিয়ে বলে, পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে এলে এলে এলে, হ্যাঁ। পাগল জান্নাত 10 টাকায় দিয়ে দিল, জবেদার নিয়ে বাড়ি চলে গেল। বাদশা হারুন আল রশিদ রাত্রিতে শুয়ে শুয়ে বলছে, দেখছে তার বিবি জবেদা জান্নাতের বাগানে সুন্দর শুয়ে আছে। বা বলে, জবেদা একটু তোমার জান্নাতের লিবানা। বলে, চলেছেন। বলে, কি করে আসবো, যে তালা মারা। বলে, লাঠি মারেন। ছিল লাঠ খাটের ওপর শুয়ে বাপ তুলিয়ে ঘুমের ঘরে এক লাঠি মেরেছে, আর পড়বি তো পর খাট থেকে ধাইস করে নিচে পড়ে গেছে। বুঝলেন না? টাকা বিক্রি রকম চোখ দলে তুমি, কি ব্যাপার রে, কি ব্যাপার রে, আমি কি দেখুন। ও আর কাউকে না বুঝিয়ে ডয়ের খুলিয়ে বান্ডিল বের করেছে বাবা, পকেটে ভরে নিয়ে পাগলের কাছে গিয়ে বলে, পাগল এলে 10 রুপিয়া তেরে জান্নাত মেরে কো দে দে। পাগল বলছে এলে এলে বলেই কেড়ে নিয়ে বলে, বাদশাহ এ জান্নাত তেরে লিয়ে नहीं होगा। বাদশাহ মনে মনে করছে, পাগল আমাকে চিনিয়ে ফেলাইছে নাকি রে, মেলা করে টাকা লিবে নাকি, হ্যাঁ বান্ডিল। বাদশাকে বলে, বাদশাহ ये बंडिल नहीं चलेगा और ये जन्नत तेरे लिए नहीं होगा। कभी बोले नहीं, चलते चलते सबको देखो, किल ना देखा वही, किल के जो पकड़ कर राहे साबित राहे वही। सुनावा আল্লাহর দিন কাকড়ে ধরবে, ইসলাম কাকড়ে ধরবে, এহকাল পরকাল কবরে হাসরে নাসরে মিজানে ফুলসরাতে সে কামিয়াবি হবে। ও বন্ধু রে, কয়দিনের দুনিয়ায় এসেছো বন্ধু। আল্লামা ডাক্তার কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি শের বলেছেন, দুনিয়া কে গায়ে মুসাফির मंजिल तेरा कबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रहे हैं। दुनिया बनी है तब से लाखों करोड़ आए, तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए, तूने अपने आंखों से कितने मुर्दा को दफनाए। ओ बंधु सुने ना, अल्लामा ডাক্তার কবি ইকবাল বললেন, ও বন্ধু তোমাকে আল্লাহ মুসাফির করে বানিয়েছে, মুকিম করে নয়। আল্লাহর কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে। কি গো, ফিরে যেতে হবে না, হবে না জোরে বলুন। আমরা মরবো কি মরবো না? অবশ্যই মরবো। তাই মরণের আগে আল্লাহ যেন আমাদেরকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ঈমানওয়ালা কলমাওয়ালা কোরআনওয়ালা মসজিদমুখী দিনমুখী বানার তৌফিক এনায়েত দান করুন। সকলে একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। যারা বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নি। আমি বাপ 1-3টে পর্যন্ত বলবো বলেছিলাম, কিন্তু 3:30 হয়ে গেল। হুজুর আমাকে বলে দিয়েছে হুজুর 3:30 পর্যন্ত বলবেন, কিন্তু আমি আর আপনাদেরকে বলবো না, একটা নাত আপনাদেরকে শোনাই। কি গো, আর একটা ঘটনা আজকে শুনেলেন। আজকে গোটা পৃথিবীর জমিনে কি বলবো ভাই, আমাদের পার্শ্ববর্তী দেশ, এই কথা শোনেন, আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আমরা ভারতের মানুষ কত ভালো সুখে আছি, আমাদের দেশের সরকার কত ভালো, আমাদের দেশের নেতারা সরকাররা কত ভালো। ওপার দে ওপার বাংলা, বাংলাদেশ। আমার বাড়ি থেকে 2-2.5 কিলোমিটার গেলে বাংলাদেশ। আমার বাড়ি এখান থেকে প্রায় 400-র উপরে রাস্তা, 11 ঘন্টা লেগেছে আসতে। জি, আমার বাড়ি মুর্শিদাবাদের শেষ, পশ্চিমবঙ্গের শেষ, ভারতবর্ষের শেষ প্রান্তে বাড়ি। এ বাবা, আজকে বলি, আজকে মর্মান্তিক দেশ। গোটা পৃথিবীতে 58টা মুসলিম দেশ, তার মধ্যে ওপার বাংলা, বাংলাদেশ একটা আছে। ও দেশের কি মর্মান্তিক দৃশ্য আপনারা জানেন। আলেম ওলামারা জেলে, আলেম ওলামাদের কদর নেই, আলেম ওলামাদের উপর ভালোবাসা নেই, মহব্বত নেই। বাবা, আলেম ওলামারা আজকে শুনেলেন
কোরআনে কোনো মাস্টার, ডাক্তার, উকিল, জজ, ব্যারিস্টার, পয়সাওয়ালা, মাস্টার, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, এমএলএ, এমপি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কারো কথা আল্লাহ কোরআনে বলেনি। আমরা মৌলবীরা আল্লাহ কোরআনে আমাদের নাম দিয়ে বললেন, উলামাদের নাম দিয়ে বললেন কি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে ভয় করে তারা হলো উলামা সম্প্রদায়, তারা হলো উলামা সম্প্রদায়। এটা আল্লাহর কোরআন বলেছে, আর নবীজির হাদিসে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও বাবা, নাইবে রসুল, নবীজি বললেন আমি চলে গেলাম, নাইবে রসুল হিসাবে উলামাদেরকে রেখে গেলাম। যারা আজকে উলামারা ধারক, যারা বাহক, যারা ইসলামের পরিচালক, যারা আল্লাহ রসুল নবীর দরজা বন্ধ হয়ে গেছে, উলামাদেরকে বলা হয়েছে তারা হলো ধারক, ইসলামের বাহক। সে আজকে উলামাদের জন্য আজকে বাংলাদেশে আপনারা জানেন শিয়া গোষ্ঠীর দল আছে, বাংলাদেশে বিভিন্ন রকমের দল আছে বাবা, বিভিন্ন রকমের দল, হাজারো দল বাংলাদেশের মাটিতে আছে। সেই বাংলাদেশের মাটিতে একজন আলেম কিছুদিন আগে বক্তব্য করছিল, হক কথা বলছিল। এই হক কথা বলার কারণে শিয়া গোষ্ঠীর কিছু দল, কিছু ভণ্ড শিয়ারা দলেরা তার জিভটাকে কেটে দিয়েছে, জিভটাকে কেটে দিয়েছে। সে জানে, আর সে জানে কথা বলতে না পারে। এ বড় মর্মান্তিক দৃশ্য, এ বড় বড় মর্মান্তিক দৃশ্য, বড় কষ্ট আমাদের। আমি তাইকে বলবো, ওই দেশের সরকার মহোদয় যিনি আছেন তিনি হলেন একজন গণ্য মানুষ, ও দেশের সরকার, তিনাকে বলবো আপনার কাঠগড়ায় এই যারা এই জঘন্যতম কাজ করেছে, এরকম অন্যায় সন্ত্রাসী কাজ করেছে, আমি তাদেরকে বলবো ওগো সরকার, আপনি তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করে তাদেরকে ফাঁসি দিন। এটা আমার আবেদন, এটা আমি বলে যাচ্ছি ভারত থেকে। জি ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, ইনশাল্লাহ আলেম ওলামাদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, খারাপ আচরণ করবেন না। নবীজি বলেছেন যারা আলেম ওলামাদেরকে দুঃখ দেয়, কষ্ট দেয়, গালি দেয়, তারা কোনোদিন নবীর উম্মত হতে পারবে না, তারা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যা হোক, আল্লাহ আমাদের সকলকে নামাজি মুত্তাকিন বানাক। একটা ছোট্ট করে গজল আমি আপনাদেরকে শোনাই। আজ মন মোর চঞ্চল গেল, গজলটা বলবো না? আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বুঝিস না মোর তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজনে মিলে ইরকি আসবে আপন বাড়ি রে। আজ মন চঞ্চল রে। ওখানে বলছে পাঁচটা পাদ্রীর কথা বললে বলে দুটো বলে সার বললো না, তাই বলছে। বুঝলা? আমি বুঝতে পারছি, না বুঝতে পারার লয়। হ্যাঁ, ও ওইটা আপনার নানা, আমারও নানা নাকি? আল্লাহু ভাইরা আমার, তাহলে পাঁচটা প্রশ্ন বলতে হবে। তাহলে পানি দেন, একটু পানি খাই। আল্লাহু আমিন। কটা বলেছি বাপজি? প্রশ্ন কটা বলেছি? দুটো উত্তর দিয়েছি, বাকি কয়টা? তিনটা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে ছিল দেখতে চাও? বলে হ্যাঁ, এখানে এসো, এখানে এসো। বলেন না, ও দেখছে গেলে মার হবে। এ বাবা, কিন্তু দরদি মুসলমান, আমি যেটা বলছিলাম তাইফের ময়দানে মাঠে যাওয়া সুন্নত, নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কার ময়দানে যাওয়া সুন্নত। জোরে বলুন ঠিক কিনা? হিজরত করা। বিশ্বনবী হিজরত করে শোনা করেনি? জোরে বলুন। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার গড়ায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহর পৃষ্ঠ হাতে মায়া মিনার গর্বায়তে,
আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় আব্দুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মিনার গুরবাতে জন্ম নিলেন নবী মক্কাতে আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় নারে তাকবীর ওই নবীর নামে দুরূদ পড়িলে ওই নবীর নামে দুরূদ পড়িলে আবিয়ে দুজক নিভে যায় আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় মুসলমান দরদি আমার ভাইরা আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালারা 3 নম্বর প্রশ্ন হলো তোমার আল্লাহর আগে কে ছিল তোমরা দেখতে চাও বলে হ্যাঁ এখানে এসো আসার সঙ্গে সঙ্গে 13 বছর 6 মাসের কিশোর বলল ও খ্রিস্টানদের ছেলেরা তোমরা গণনা করো 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হইল না আবার গোড়া থেকে গণো 1 2 3 4 5 6 7 8 9 10 বলে হইল না আবার গোড়া থেকে গণো খ্রিস্টানদের ছেলে বলে ও যুবক তুমি আমাদের গণনার মধ্যে ভুল কোথাও খুঁজে পাও বলে ভুল পাই বলে যখনই গুনতে বলি 1 থেকে শুরু করো কিন্তু 1-এর আগে কি ছিল সেটা তো বলো না বলে 1-এর আগে কিছুই ছিল না কিছু থাকতে পারে না বলে তাই যদি হয় তাহলে কান করে শুনে নাও আমার আল্লাহর আগে কেউ ছিল না আমার আল্লাহর আগে কেউ থাকতে পারে না সুবহানাল্লাহ 3 নম্বর উত্তর হয়ে গেল মুসলমানেরা নারাই তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দিল কিসের তাকবীর জোরে বলুন না নারায়ে তাকবীর তার একটা কারণ ঘটনা আমি আপনাদেরকে বলি ভারতের জমিনে কর্ণাটক বলেন একটা জায়গা একজন জননী আপনার আমার ঘরের মা আপনার আমার ঘরের বোন আপনার আমার ঘরের মেয়ে কলেজে যাচ্ছিল আপনারই গাড়ি থেকে নেমেছিল কিছু বেয়াদবের দলেরা গোল করে ঘিরে নিয়ে বলেছিল বল জয় শ্রীরাম বল জয় শ্রীরাম কিন্তু ওই বাঘের বাঘিনী তিনি বলেছিলেন নারায়ে তাকবীর
বলেছিল, ওই মহিলা বলেছিল, বেঈমান শুনেলে, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না, আল্লাহ ছাড়া কাউকে মানি না, আল্লাহ ছাড়া কারো আমরা কোন রকম গোলামি করি না। সেই মহিলার নামটা কি, জোরে বলুন, কি নাম? এটা আপনাদেরকে বলিনি, ওই যে মদলিসে বলেছি, এটা মনে নাই, তাই না? কিন্তু কিছুদিন আগে বীরভূম জেলা এক খেপা মুচি একটা বাদাম নিয়ে ভাইরাল হয়েছে, আপনার দিকে হয়নি না? হয়েছে, বাদাম বাদাম বুবু ভাজা বাদাম, নাকি আপনার দিকে হয়নি না? হ্যাঁ, কি ভাইরাল! এ বাবারা, আমি আপনাদেরকে বলবো 3 নম্বর উত্তর হয়ে গেল। 4 নম্বর প্রশ্ন হলো, তোমার নবী যে আল্লাহর দরবারে গিয়েছিল কোন দরজা দিয়ে ঢুকেছিল? বলে দেখতে চাও? বলে হ্যাঁ, এখানে এসো। ওই 13 বছর 6 মাসের কিশোরীর পকেটে ছিল মুরগির ডিম। ডিম বুঝেন তো নাকি? ডিম মুরগির পেটের তল থেকে বের করে এনেছে, 20 দিনের ডিম। আসার সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টানকে বলল, খ্রিস্টানের যুবকেরা, এই ডিমটা তোমাদের কানের গুড়িতে নিয়ে যাও। কানের গুড়িতে নিয়ে যাওয়া হলো। বলে কোন শব্দ পাও? বলে হ্যাঁ। বলে কিসের শব্দ? বলে এই ডিমের ভিতরে মুরগির বাচ্চা আছে। খ্রিস্টানরা বলে আছে। আর 13 বছর 6 মাসের কিশোর বলছেন নাই। বলে আছে? বলে নাই। বলে আছে তো, এই মুরগির ডিমের ভিতরে বাচ্চা কোন দরজা দিয়ে ঢুকলো? বলে মুরগির বাচ্চা মুরগির ডিমের ভিতরে ঢুকার কোন দরজার প্রয়োজন হয় না। বলে মুরগির বাচ্চা ডিমের ভিতরে ঢুকার জন্য যদি কোনো প্রয়োজন না হয়, আমার নবী আমার আল্লাহর দরবারে ঢুকবে, তার জন্য কোনো দরজার কোনো প্রয়োজন হয় না। नारे तकबीर, 4 নম্বর नारे হয়ে तकबीर, গেল। हजरत मौलाना अजीजुल हक साहब, नारे तकबीर। হয়ে গেল। 4 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। খ্রিস্টানদের মুখ তখন ছোট হয়ে গেল। আল্লাহ, আমরা তো ওয়াদা করেছি কলমা পড়ে মুসলমান হব, কিন্তু উত্তর যদি দিয়ে ফেললো 4টে, আর একটা আছে। বলে তোমরা আল্লাহ কোন দিকে মুখ করে বসে আছে দেখতে চাও? বলে হ্যাঁ। 13 বছর 6 মাসের কিশোর একটা লাইট জ্বালিয়ে দিল। আগুন দাও 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 করে জ্বালিয়ে দিল। বলে আগুনের কোন দিক আছে? বলে আগুনের কোন দিক নাই। বলে আগুনের দিক নাই, চতুর্দিক সমান। বলে তাই যদি হয়, আমার আল্লাহর কোন দিক নাই, আমার আল্লাহর চতুর্দিক হলো সমান। 5 নম্বর উত্তর হয়ে গেল। সঙ্গে সঙ্গে খ্রিস্টানদেরকে বলল, ও খ্রিস্টানেরা, তোমাদের কথা অনুযায়ী তোমরা বলেছ আমরা যদি 5টা প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে এক বাক্যে কলমা পড়ে তোমরা মুসলমান হয়ে যাবা। তাহলে তোমাদের কথা অনুযায়ী তোমরা এক বাক্যে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাও। সবাই মিলে পড়ে নিল। সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। এ ছিল মুসলমানদের মান, এটা ছিল মুসলমানদের মর্যাদা, এটা ছিল মুসলমানদের দাম, এটা ছিল মুসলমানদের মর্যাদা। আজকে আমি আপনাদেরকে বলবো, ওগো মুসলমানেরা, ভারতবর্ষের জমিনে আজকে মুসলমানরা লাঞ্ছিত, আজকে ঘৃণিত। মুসলমানরা মার খায়, বাড়ি থেকে বের করে দেয়। একটাই কারণ হলো আল্লাহ তার রাসূলকে না মানার কারণে। ভাই, আল্লাহ আমাদের সকলকে, আল্লাহ তার রাসূলকে দ্বীনের রাস্তায় চলার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মুলাকাত, হায়াত বাকি তো মুলাকাত বাকি।
আল্লাহ আমাদের সকলকে কবুল করে নি। আল্লাহ আমাদের জানে মালে বরকত দি। আমি আপনাদেরকে বলবো, বলো একজনে যান, একজনে কেউ যান। ভাইরা আমার, বাবা তুলে গাড়িতে, ভাইরা আমার দরদি মুসলমান, আবার কত বলতে হবে গো। পরনে মারোই চন্দ্র জলে মায়া মিনার কোলে, মাইকের সাউন্ড এবার ঠিক করো, ঠিক করো। মাইকের এবার কিন্তু আপ ডাউন করবে। আমি টান দিইনি, বদলে টান এবার দিব। বুঝলেন? তাহলে এবার টানটা দিই। পরনে মারোই চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর করে জমা দেয় মা ছেলেরই কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ বসে আছেন মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গোলা, আব্বা কোথায় বলো মা গো, করিও না হেলা। কবে আসবে আব্বা মোর কোলে নিবে আমার, বলো 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 মা গো মিনতি তোমায়। মায়ের মুখে কথা নেই হয়ে বেকার, এ ছেলেকে জড়িয়ে ধরে কান্দে যারে যার। এই প্রশ্ন রাগে গেল মরণ কেন হলো না, সহিতে না পারি আমি ছেলেরই যন্ত্রণা। পূর্ণিমার ওই চন্দ্র জলে মায়া মিনার কোলে, আদর করে চমা দেই মা ছেলেরই কপালে। যাও ভাই, আমরা সকলে যারা দাঁড়িয়ে আছি বসে যাই, দোয়া হবে। জলসা কমিটি নিরহ মানুষ, তাকে তুলে নিয়ে গেছে পুলিশ। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার সুস্থতা কামনা করি এবং যেন সে নির্দোষ যেন ফিরে আসে আমাদের কাছে। জলসা কমিটি ওনাদেরকে স্বাগতম, ওয়েলকাম, অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা। জলসা কমিটি সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার কমিটি, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, দেশবাসী সকলকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন সকলের জন্য রইল। আমি দোয়া করব। তার আগে একটা ছোট্ট কথা আপনাদেরকে আমি বলি। বাবা বলবো নাকি? কথাটা আমি বলতে চাই না, তারপরও আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আমার যে মাদ্রাসা শেখপাড়া ইসবাউল উলুম, 126টা ছাত্র বোর্ডিং এ আছে। 3 বেলা তাদের খাবার। এলাকাটা বর্ডার এলাকা একদম। আমার মাদ্রাসা থেকে 2-2.5 কিলোমিটার গেলে বাংলাদেশ। এলাকাটা পুরোটাই বেদাতি এলাকা, কবর পূজা।
100-র মধ্যে 97%। কত% বললাম? 97%। তারই মাঝে মাদ্রাসা করেছি, খুব কষ্ট করে বাবা। আমরা মাদ্রাসার রাস্তা কিনতে পারিনি। সরকারি কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ, কলেজের ভিতর দিয়ে যাওয়া আসা করি, তাতে আমাদের উপরে ঘাত প্রতিঘাত বিভিন্ন রকমের আসে, তাহবিলদেরকে অপমান করে। আমরা একটা রাস্তা কেনার সিদ্ধান্ত নিয়েছি, প্রচুর টাকা লাগবে, প্রায় 13-14 লক্ষ টাকার ব্যাপার। আমরা গোছাতেও পারিনি, রাস্তাটা কিনতেও পারিনি। আর রাস্তাটা যদি আমরা কিনতে না পারি, হয়তো আমাদের মাদ্রাসাটা করাটা ব্যথা হয়ে যাবে। খুব কষ্ট করে করেছি মাদ্রাসাটা। আমি আপনাদের কাছে অনুরোধ, দয়া করে মেহেরবানি করে আপনারা একটু দোয়া করবেন। বাবজি ভাই, আমার মা বোনেরা, সকলের কাছে আমি দোয়া ভিখারি, দোয়া প্রার্থী, যেন আমার মাদ্রাসার রাস্তাটা জানে হয়ে যায়। এই আবেদনটুকুন আমি আপনাদের কাছে চাইলাম, আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ করবেন তো ভাই? ইনশাল্লাহ যেন রাস্তাটা হয়ে যায়। আর একটা কথা আবেদন ছোট্ট করে বলছি, আমাদের বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে যায়। যদি আপনাদের কারো ভালো লাগে, মন জাগে, মন চায়, দোয়ার পরে, দোয়ার শেষে যাওয়ার সময় একটু সহযোগিতার হাত যদি পারেন আপনারা করবেন, না পারলে কোনো অসুবিধা নেই, দোয়াটা করবেন। এটা আমার আবেদন, দোয়াটাই হলো আসল। দোয়া করবেন, আল্লাহ কোথা থেকে ইনশাল্লাহ ম্যানেজ করে দেবে রাস্তার জন্য। আবেদন আপনাদের কাছে আমি রাখলাম, যদি মন চাই, মন জাগে, বাবজি ভাই, মা খালা বোন, ইচ্ছা হলে দেবেন, না হলে দেবেন না। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. হে আল্লাহ, এই গ্রামকে কবুল করে নাও, গ্রামের বাবজি ভাই, মা খালা বোন সকলকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, সকলকে নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ঈমানওয়ালা কলমাওয়ালা আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানা তুমি তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকলকে মসজিদমুখী, দিনমুখী, ঈমানমুখী, কলমামুখী হওয়া তুমি তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকলকে কোরআনমুখী হওয়া তুমি তৌফিক দাও। এই গ্রামকে কবুল করে নাও, গ্রামের বাবজি ভাই, মা খালা বোন সকলকে তুমি কবুল করে নাও। হে আল্লাহ, অনেক আলেম ওলামারা এখানে বসে আছে, আল্লাহ আলেম ওলামাদেরকে তুমি কবুল করে নাও। আলেম ওলামাদের দোয়াকে তুমি মঞ্জুর করে নাও। হে আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আল্লাহ প্রায় 4টে বাজতে চললো রাত। আল্লাহ, তোমার বান্দা বান্দিরা এখনো গভীর রজনী পর্যন্ত বসে আছি। আমি বড় গুনাহগার, বড় খাতাগার, আমি একজন অধম পাপী। আল্লাহ, তোমার বান্দা বান্দিদেরকে নিয়ে হাত তুলেছি গো আল্লাহ। ইয়া আল্লাহ, তারা এতক্ষণ পর্যন্ত আমার মতন একজন নাদান মূর্খর কথা শুনে তারা বসে আছে। আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও। অনেকের মা চলে গেছে, বাপ চলে গেছে, আল্লাহ অনেকের আত্মীয় স্বজন ভাই বিরাদান কবরে চলে গেছি। আল্লাহ, তাদের কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও। ইয়া আল্লাহ, এই গ্রামকে কবুল করে নাও, জালসা কমিটিকে কবুল করে নাও, জালসার সেক্রেটারি কমিটি সকলকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমাকে যিনি দাওয়াত দিয়েছেন আমার ভাই ওখানে বসে আছেন আকবর সাহেব, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। মফিজুল ইসলাম সাহেব আমার বন্ধুবার, আল্লাহ তিনাকে তুমি কবুল করে নাও। আল্লাহ, সকলের বালা মুসিবতকে দূর করো। এই গ্রামকে তুমি কবুল করে নাও। এই গ্রামের সকলকে তুমি নামাজি মুত্তাকিন পরহেজগার দিনদার ঈমানওয়ালা বানা তুমি তৌফিক দাও। ইয়া আল্লাহ, তোমার নবীর মাদ্রাসার জন্য, তোমার বান্দাদেরকে দোয়ার জন্য বলেছি। আল্লাহ, আবেদন টুকুন করেছি রাস্তার ব্যাপারে। আল্লাহ, সকলকে তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ইয়া আল্লাহ, শুনলাম একজন নির্দোষ মানুষ, আল্লাহ তাকে তুলে নিয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তার জালিমের হাত থেকে তুমি হেফাজত করো। আল্লাহ, তুমি তাকে সহি সালামতে বাড়ি পৌঁছানোর তৌফিক দাও। ইয়া আল্লাহ, বড় ভালো মানুষ, বড় খিদমতওয়ালা, মসজিদমুখী, দিনমুখী, আলেমমুখী, আল্লাহ তাকে তুমি কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের সঙ্গে একের পর এক এসে দেখা করে, সাক্ষাৎ করে, মুসাফা করে নাও একের পর এক। ঠিক আছে।